গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদ্রেন এর ৬ষ্ঠ পর্ব। আজ কেবিনে ঢুকেই আল হাসানকে ডেকে পাঠালো রোজামন্ড। জরুরি কথা বলতে চায়। একটু পর হাজির হলো আমির। চেহারা ফ্যাকাশে, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। কুর্নিশ করে জানতে চাইল তলবের কারণ। রাগে কাঁপতে কাঁপতে একটু আগে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শোনালো রোজামন্ড। জানালো ওকে কি প্রস্তাব দিয়েছিল লজেল। চোখ দুটো জ্বলে উঠল আল হাসানের। কি বললেন শাহজাদি? এত বড় বেয়াদবি করেছে ও আপনার সঙ্গে? আসুন, আমি এখনই কথা বলবো শয়তানটার সঙ্গে। জাহাজের পাটাতনে গিয়ে লজেলকে পাকড়াও করল আমির। বলল, ক্যাপ্টেন, এ কি শুনছি আমি? তুমি নাকি প্রেম নিবেদন করেছ আমাদের শাহজাদিকে? হায় আল্লাহ, তুমি সালাদিনের ভাগ্নির দিকে হাত বাড়িয়েছ। তাতে সমস্যা কোথায়? উদ্যত ভঙ্গিতে বলল লজেল। সম্ভ্রান্ত সম্মানিত একজন নাইট কি ওর যোগ্য পাত্র নয়? আমার সঙ্গে আত্মীয়তা করলে কি জাত যাবে তোমার সুলতানের? বিয়ের প্রস্তাব দিয়েছি, অন্য কিছু হলে না হয় একটা কথা ছিল। মাথায় রক্ত চলে গেল আল হাসানের। কোনো রকমে নিয়ন্ত্রণ করল নিজেকে। চিবিয়ে চিবিয়ে বলল, তুমি একটা স্বার্থান্বেষী বেঈমান ক্যাপ্টেন, দুমুখী সাপ। দুই নৌকায় পা রাখা তোমার স্বভাব। না, অস্বীকার করার চেষ্টা করো না। তুমি আর তোমার সাগরেদ নিকোলাস তলে তলে কী করছো তা ভালো মতোই জানা আছে আমার। গুপ্তচরগিরি শুধু আমাদের হয়ে করছো না, ইংরেজদের হয়েও করছো, অথচ নিজেকে সম্ভ্রান্ত সম্মানিত বলছো। সম্মানের কি জানো তুমি? হ্যাঁ, তুমি কিনা শাহজাদির যোগ্য পাত্র। কপাল ভালো তোমার, জাহাজ চালানোর দায়িত্ব পেয়েছ। আমার সুলতানও মানা করেছেন কাজ শেষ হবার আগে তোমার সঙ্গে ঝামেলা না করতে, নইলে শাহজাদির সঙ্গে বেয়াদবি করার অপরাধে এক্ষুনি তোমার জিভ ছিঁড়ে নিতাম আমি। খাপভদ্র তলোয়ারে হাতল মুঠো ধরল আমির। লজেলও রেগে গেছে, কিন্তু মাথা ঠান্ডা রাখল। জানে আল হাসান আর তার সারাসেন যোদ্ধাদের সঙ্গে সাধারণ নাবিক নিয়ে পেরে উঠবে না সে। থমথমে গলায় বলল, যখন কোনো বাধ্যবাধকতা থাকবে না তখন আমি এর জবাব দেব তোমাকে। তোমাকে দিয়ে এই প্রতিশ্রুতি পূরণ করিয়ে ছাড়ব আমি, বলল আল হাসান। নিজের হঠকারিতার জন্য সুলতান সালাদিনের সামনে জবাবদিহি করতে হবে তোমাকে। জবাবদিহি? কি দোষ করেছে আমি? লেডি রোজামনকে ভালোবেসেছি, এই কি আমার অপরাধ? না, অপরাধ করেছো তুমি ওকে জাহাজ থেকে পালাবার প্রস্তাব দিয়ে। বলনি সাইপ্রাসের গ্রিকদের মাঝে আশ্রয় নেবে তোমরা? একেবারে মিথ্যে কথা, প্রতিবাদ করল লজেল। এই মেয়ে আমাকে এই প্রস্তাব দিয়েছে, লোভ দেখিয়েছে। তোমাদের হাত থেকে ওকে মুক্ত করতে পারলে বিয়ে করবে আমাকে। আমি বরং জানিয়ে দিয়েছি, এ ধরনের অসম্মানজনক কাজ সম্ভব নয় আমার পক্ষে। ও যদি চায় তাহলে সালাদিনের কাছে বড়জোর একটা আর্জি পেশ করতে পারি, অতটুকুই আমার দৌড়। রোজামন্ডের দিকে ফিরল আল হাসান। আপনার কিছু বলবার আছে শাহজাদি? এতটুকুই যে স্যার হিউ প্রাণ বাঁচানোর জন্য মিথ্যের আশ্রয় নিয়েছে। শীতল গলায় বলল রোজামন্ড। অবাক হচ্ছে না, ওর মতো কাপুরুষের জন্য এটাই মানায়। আমারও ধারণা ও মিথ্যে বলছে। আবার লজেলের মুখোমুখি হলো আল হাসান। ভ্রু কুচকে বলল, হাত সরিয়ে নাও ক্যাপ্টেন। জামার ভিতর থেকে ছুরি বের করতে চাইছো আমি বুঝতে পারছি। আগামীকালকে সূর্য দেখতে চাইলে সামলাও নিজেকে। এক্ষুনি তোমাকে শাস্তি দেবার ইচ্ছে নেই আমার। সব কিছুর ফয়সালা হবে দামেস্কের দরবারে পৌঁছানোর পর। সুলতান নিজেই তখন সিদ্ধান্ত নেবেন কার কথা বিশ্বাস করবেন তিনি, বিশ্বস্ত এক ভৃত্য আর বালবেকের শাহজাদির, নাকি তোমার মতো একজন নীচ ইংরেজের। ঠিক আছে, দামেস্কের দরবারেই ফয়সালা হবে, অর্থপূর্ণ স্বরে বলল লজেল। আর কিছু বলার আছে তোমার আল হাসান? নইলে হাতে অনেক কাজ আছে আমার, যেতে দাও। যাচ্ছি, কিন্তু মনে করে দিতে চাই এই জাহাজের মালিক আমার সুলতান। তোমার কাছ থেকে জাহাজ কিনে নিয়েছেন তিনি। আর হ্যাঁ, আজ থেকে দিন রাত পাহারায় থাকবেন শাহজাদি। সাইপ্রাসে পৌঁছলে আরও বাড়ানো হবে পাহারা। যদ্দূর বুঝতে পারছি ওখানে তোমার বন্ধুর অভাব নেই, কথাটা মনে রেখো। বুঝতে পেরেছি, সব মনে রাখবো আমি। এখন বিদায় হও।
কেবিনের দিকে রওনা হলো আল হাসান আর রোজামন্ড। ব্যাপার স্যাপার সুবিধার মনে হচ্ছে না, মৃদু গলায় বলল রোজামন্ড। সিরিয়ায় নিরাপদে পৌঁছতে পারবো কিনা কে জানে। আমিও তাই ভাবছি শাহজাদি, বলল আল হাসান। বোকামি হয়ে গেছে, রাগের মাথায় লোকটার মুখোমুখি হওয়া উচিত হয়নি। মনের ভিতর যত সন্দেহ ছিল সব ফাঁস করে দিয়েছি। মুখে তালা এঁটে ওকে চোখে চোখে রাখলে বেশি ভালো করতাম। এখন লজেরকে খুন করে ফেলতে পারলে নিশ্চিত হওয়া যেত, কিন্তু ও ছাড়া এই জাহাজ চালাতে পারে না কেউই। কি আর করা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি সর্বাজ্ঞানী বিচারক, নিশ্চয়ই বিচার করবেন লজেলের। তা তো বুঝলাম, কিন্তু কি শাস্তি পাবে ও? আশা করি মৃত্যুদণ্ড, গম্ভীর গলায় বলল আল হাসান। তারপর কুন্নিশ করে বিদায় নিল। সেদিন থেকে কড়া পাহারা বসানো হলো রোজামন্ডের দরজায়। হাঁটতে বেরোলেও সশস্ত্র দুজন প্রহরী সঙ্গে থাকে ওর। লজেল আর বিরক্ত করল না ওকে, নিজেকে গুটিয়ে নিল। সত্যি বলতে কি, কথাবার্তায় বন্ধ করে দিল সবার সঙ্গে। প্রয়োজন ছাড়া মুখ খোলে না, শুধুমাত্র নিকোলাসের সঙ্গে মাঝে মধ্যে গল্প করতে দেখা যায় তাকে। কয়েকদিন পর এক সন্ধ্যায় সাইপ্রাসে পৌঁছালো জাহাজ, নোঙ্গর ফেলল তীরের কাছে। পাটাতন থেকে দেখা গেল সাদা বালিতে ছাওয়া শুভ্র সৈকত, সারি বেঁধে দাঁড়ানো নারিকেল গাছের বন, ও পাশে লিমাজল শহরের হাজারো ইমারত। পেছনে মাথা তুলে রেখেছে ট্রুডিওজের পর্বতশ্রেণী। রেলিংয়ের পাশে এসে দাঁড়াল রোজামন্ড। সাগরের একঘেয়ে দৃশ্য দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে। এবার নয়ন ভরে দেখল ডাঙ্গা আর পাহাড়ের চিরহরিত দৃশ্য। ওখানে ওর নামার উপায় নেই, তাই বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। একটা নৌকা এসেছে জাহাজের আরোহীদেরকে তীরে নিয়ে যাবার জন্য। তাতে চড়ার জন্য রেলিংয়ের কাছে এসেছে লজেল। রোজামন্ডের দীর্ঘশ্বাস শুনতে পেল। টিটকিরি মারা সুরে বলল, কি শাহজাদি, মত বদলাতে চাও? সম্রাট আইজ্যাকের দরবারে যাবে? কথা দিচ্ছি, ওখানে সবাই ভদ্রলোক, সারাসেনদের মতো অসভ্য অভদ্র নয়। আদর যত্নের কমতে হবে না। জবাব না দিয়ে মুখ ফেরাল রোজামন্ড। হেসে উঠে নৌকায় নেমে পড়ল লজেল। একটু পরেই দাঁড় বাইতে শুরু করল সাইপ্রান মাঝি। হেরে গলায় স্থানীয় ভাষায় গান ধরেছে। যতক্ষণ শোনা গেল ততক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনল রোজামন্ড। টানা 10 দিন সাইপ্রাসের উপকূলে ভাসল জাহাজ। আবহাওয়া ভালো, সিরিয়ার দিকে চমৎকার বাতাসও বইছে। তাও এই দেরির কারণ বুঝতে পারল না রোজামন্ড। তাই আল হাসানকে ডেকে জানতে চাইল ব্যাপারটা। জবাবে আমির জানালো, সাইপ্রাসের সম্রাট ওদেরকে দৈনন্দিন চাহিদার বাইরে বাড়তি খাবার বা পানি দিতে চাইছেন না। তার দাবি, সালাদিনের আমিরকে নিকোশিয়া শহরে তার দরবারে যেতে হবে, দিতে হবে ভ্যাট। প্রস্তাবটায় ফাঁদের গন্ধ পাচ্ছে আল হাসান, তাই যেতে রাজি হয়নি। খাবার আর পানি ছাড়া রওনা হওয়া যায় না, তাই অপেক্ষা করতে হচ্ছে এভাবে। স্যার, হিউ কিছু করতে পারছে না? জিজ্ঞেস করল রোজামন্ড। পারলেও করবে কিনা সন্দেহ। কাঁধ ঝাঁকালো আল হাসান। ও তো বলছে সম্রাটকে বোঝানোর ক্ষমতা তার নেই। তাই ওভাবেই কাটতে থাকলো সময়। গ্রীষ্মের রোদের খরতাপে ভাজা ভাজা হতে থাকলো জাহাজ আর তার আরোহীরা। সাগরের ঢেউয়ে দুলল অনবরত, হয়ে উঠল বিষণ্ণ বিরক্ত। এর মাঝে দেখা দিল অসুখ। সাইপ্রাস উপকূলের এক ধরনের জ্বরে আক্রান্ত হলো অনেকে। 2 জন নাবিক মারা গেল তাতে। মাঝে মাঝে জাহাজে হাজির হলো সম্রাটের দূত। কড়া গলায় জানালো, রসদ পেতে চাইলে নিকোশিয়ার দরবারে যেতে হবে আমির আল হাসানকে। সঙ্গে নিতে হবে জাহাজের সুন্দরী তরুণী যাত্রীটিকে, কারণ তাকে দেখার ইচ্ছে প্রকাশ করেছে সম্রাট। কিন্তু কিছুতেই রাজি হল না আল হাসান। রাতের বেলা রহস্যময় কিছু নৌকা ঘোরাফেরা করতে শুরু করলো জাহাজের আশেপাশে। সঙ্গে সঙ্গে রোজামন্ডের পাহারা বাড়িয়ে দিল সে। খুব শীঘ্রই দিনের বেলাতেও নৌকা দেখা গেল। রুক্ষ চেহারার কিছু মানুষ বসে থাকে তাতে। হাবভাব দেখে মনে হয় যে কোনো মুহূর্তে হামলা চালাবে জাহাজের উপর। উপায়ান্তর না দেখে নিজের লোকজনকে পুরোদস্তর যুদ্ধ সাজে সজ্জিত করল আল হাসান। খোলা তলোয়ার হাতে দাঁড় করিয়ে দিল পাটাতনে। বুঝিয়ে দিতে চাইল সাইপ্রানদেরে ওরা ভয় করে না। এর প্রভাব প্রতিপক্ষের উপর কতখানি পড়ল তা বোঝা গেল না। তারা আগের মতোই ঘোরাফেরা করতে থাকলো জাহাজের চারপাশে। ধৈর্য হারিয়ে বসল আমির এক পর্যায়ে। এক সকালে মূল ভূখণ্ড থেকে 3 জন সাইপ্রান
নেতাকে নিয়ে এলো লজেল। ভাব দেখালো ব্যবসার আলোচনার জন্য নিয়ে এসেছে, কিন্তু খুব শীঘ্রই বোঝা গেল আসলে রোজামুনকে দেখতে এসেছে ওরা। বালবেকে শাহজাদের রূপের প্রশংসা ছড়িয়ে পড়েছে গোটা সাইপ্রাসে। ভদ্রতাবশত লোকগুলোর সঙ্গে কথা বলতে গেল আল হাসান, আর প্রসঙ্গক্রমে উঠে এলো সম্রাটের মতিগতির কথা। নেতারা আবদার জুড়ল আল হাসান যেন রোজামুনকে নিয়ে নিকোশিয়া যায়। ব্যাস, ঠং করে মাথায় রক্ত চড়ে গেল আমিরের। দেহরক্ষীদের দিকে তাকিয়ে হুকুম দিল 3 সাইপ্রানকে যেন এক্ষুনি বন্দী করা হয়। নেতারা বেকুব বনে গেল। লজেলের দিকে ফিরল আল হাসান, বলল, তোমার নাবিকদেরকে নোঙ্গর তুলতে বলো, আমরা এক্ষুনি রওনা হব সিরিয়ার উদ্দেশ্যে। কিন্তু হতভম্ব গলায় বলল লজেল, আমাদের সঙ্গে তো খাবার বা পানি নেই। নিকুচি করি ওসবের। খ্যাপাটে শোনাল আল হাসানের কণ্ঠ। ক্ষুধা তৃষ্ণায় মরব, তাও ওখানে পড়ে পড়ে পৌঁছতে পারবো না। আমাদের কপালে যা ঘটবে তা এই 3 সাইপ্রাদের কপালেও ঘটবে। কোনো চিন্তা নেই, লোকজনকে নোঙ্গর তুলতে বলো। যারা রাজি হবে না তাদের কলটা কেটে নেব আমি। যাও, যা বলছি করো। আতঙ্কে নীল হয়ে গেল 3 নেতা। তাদের দিকে তাকালো লজেল। কি বলেন আপনারা, আমাদের সঙ্গে মরবেন নাকি সাহায্য করবেন আমাদেরকে? একযুগে মাথা ঝাঁকালো 3 সাইপ্রান, খাবার আর পানির ব্যবস্থা করে দেবে, তাদেরকে যেন তীরে যেতে দেয়া হয়। আগে আসুক সব কিছু, বলল আল হাসান, তারপর তোমরা ছাড়া পাবে। কপাল ভালো বলতে হবে, 3 বন্ধুর মধ্যে একজন হল সম্রাট আইজ্যাকের ঘনিষ্ঠ আত্মীয়। তাকে আদক করা হয়েছে শুনেই তাড়াতাড়ি কয়েকটা নৌকা ভর্তি করে রসদ পাঠিয়ে দিলেন সম্রাট। সবকিছু জাহাজে তুলে নিয়ে বন্দীদেরকে মুক্তি দেওয়া হলো। তার পরপরই সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল জাহাজ। গত কিছুদিন থেকে নিকোলাসকে দেখছে না রোজামুন্ড। আল হাসানকে জিজ্ঞেস করল তার কথা। খোঁজ নিয়ে আমির জানতে পারল প্রথম দিন লিমাজলে নেমেই গায়েব হয়ে গেছে লোকটা। কারো হাতে খুন হয়েছে, নাকি অসুস্থ হয়ে পড়েছে, নাকি নিজেই পালিয়েছে, তা বলতে পারল না কেউই। অগত্যা তাকে নিয়ে মাথা না ঘামানোর সিদ্ধান্ত নিল আমির। রোজামুন্ড খুশি হলো লোকটা জাহাজ ত্যাগ করায়। একটু খুঁতখুঁতানি অবশ্য রইল, কিন্তু তাতে পাত্তা দিল না। সাইপ্রাস ত্যাগ করার একদিন পর শান্ত সাগরে পৌঁছল জাহাজ। বাতাসের তোর কমে গেল। বছরের এই সময়টা তা বিচিত্র নয়। টানা 8 দিন এ অবস্থা বিরাজ করল। এ সময় দাঁড় বেয়ে খুব একটা এগোনো গেল না। নবাব দিনে দুর্দান্ত বাতাস বইল, ফুলে উঠল পাল। প্রবল বেগে গন্তব্যের দিকে ছুটতে থাকল জাহাজ। সন্ধ্যা নাগাদ আরও বাড়ল বাতাসের প্রকোপ। ঝড় আসার পূর্বাভাস। ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলল প্রকৃতির আক্রোশ। পরের দিন বোঝা গেল বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ওরা। এমন সময় দিগন্তে এক সারি পাহাড় উদয় হল। ওগুলো চোখে পড়তেই উচ্চকণ্ঠে স্রষ্টাকে ধন্যবাদ জানালো লজেল। এন্টিওকের পাহাড় নাকি? পাশ থেকে জানতে চাইল আল হাসান। না, মাথা নাড়ল লজেল। এন্টিওক এখনো 50 মাইল দূরে। আমরা এখন লাদিকিয়া আর জেবেলের মাঝামাঝি আছি। এদিকটায় উপকূল আমার পরিচিত। ঝড়ের কবল থেকে বাঁচার জন্য একেবারে আদর্শ একটা জায়গা চিনি। চেষ্টা করছি ওদিকে যেতে। ঈশ্বর চান তো ওখানে পৌঁছে যাব খুব শীঘ্রই। আশ্রয় নিতে পারব। কিন্তু দারবাসাকে যাওয়া তো আমাদের কথা, বলল আল হাসান। জেবেলের কাছে ঘেঁষা বিপজ্জনক, ওটা ফ্রাঙ্কদের বন্দর। তাহলে জাহাজের মুখ ঘুরিয়ে নিয়েই চলে যাই, বিরক্ত গলায় বলল লজেল। কথা দিচ্ছি 2 ঘন্টার মধ্যে জাহাজ ডুবে সবার সলিল সমাধি ঘটবে। ভেবে দেখল আল হাসান, ভুল বলেনি ইংরেজ নাইট। উঁচু উঁচু ঢেউ উঠছে সাগরে। সাগরের মুখ ঘোরালো, পাশ থেকে বাড়ি দিতে শুরু করবে। উল্টো যেতে সময় লাগবে না বেশিক্ষণ। ঠিক আছে, তোমার কথাই সই। কাঁধ ঝাঁকালো সে। আধার নামল। গুলোয় লাগানো সবুজ লণ্ঠনের আলো দেখা গেল। উন্মুক্ত ঢেউয়ের সারি প্রবল আক্রোশে ছুটে যাচ্ছে কাছের তররেখাটার দিকে। মাস্তুল থেকে সবকটা পাল আগিয়ে নামিয়ে ফেলা হয়েছে। ঢেউয়ের মাঝে দুলতে দুলতে এগোচ্ছে জাহাজ। স্রষ্টার নাম জপতে জপতে সারা রাত কাটালো আরোহীরা। একসময় পাহাড়ের মাথা উজ্জ্বল করে ফুটতে শুরু করলো ভোরের আলো। নিচের ভূমি অবশ্য তখনও অন্ধকারে ঢাকা।
জাহাজ ততক্ষণে তীরের অনেক কাছে এসে গেছে। সাহস রাখো, চেঁচালো লজেল, মনে হয় বেঁচে গেছি আমরা। দ্বিতীয় একটা লণ্ঠন ঝুলালো সেই মাছতলের ডগায়, কারণটা কেউ বুঝতে পারল না। ছোট একটা মোহনা পেরিয়ে নদীতে ঢুকল জাহাজ খুব শীঘ্রই, রেহাই পেল রুদ্র প্রকৃতির হাত থেকে। নদীর পানি শান্ত, দুপাশে ঝোপঝাড় আর ঘন গাছপালার জঙ্গল। বেশ কিছুটা ভেতরে ঢোকার পর নোংর ফেলার নির্দেশ দিল লজেল। জাহাজ থেমে গেলে বিশ্রাম নিতে বলল সবাইকে। গত দুদিনের উদ্বেগ উৎকণ্ঠার পর এই প্রথম স্বস্তি পেল যাত্রীরা। দ্রুত যার যার কেবিনে গিয়ে শুয়ে পড়ল, তলিয়ে গেল ঘুমে। ব্যতিক্রম রোজামুন্ড, কেন যেন ঘুম এলো না ওর চোখে। বিছানায় অনেকক্ষণ এপাশ ওপাশ করল, শেষ পর্যন্ত দুট্টুর বলে উঠে পড়ল। গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়ে এলো পাটাতনে। উপভোগ করতে লাগলো ভোরের শান্ত পরিবেশ। আবছা আলোয় দেখা যাচ্ছে পাহাড় পর্বত, নদীর কিনারায় জাহাজ থেকে 50 গজ দূরে নয়। ঘন জঙ্গলের মধ্যে প্রাণের সাড়া নেই, জায়গাটা একেবারে নির্জন। কতক্ষণ ওভাবে ছিল বলতে পারবে না, হঠাৎ সচকিত হয়ে উঠল পানিতে ছপাত ছপাত শুনে। দাঁড় বাবার আওয়াজ, কয়েকটা নৌকা এগিয়ে আসছে। লজেলকে দেখল পাটাতন বেরিয়ে আসতে। রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো, সে সম্ভবত নৌকাগুলোকে অভ্যর্থনা জানাতে। তাড়াতাড়ি ছায়ায় সরে গেল রোজামুন্ড। ওকে দেখতে পায়নি ইংরেজ নাইট। আড়াল থেকে লক্ষ্য করল লোকটার উপর। একেবারে জাহাজের গায়ে এসে ভিড়ল নৌকাগুলো। দড়ির মই নামিয়ে দিল লজেল, সেটা বেয়ে উঠে এলো একজন মানুষ। আবছা আলো হলেও চিনতে কষ্ট হলো না তাকে। নিকোলাস। চমকে উঠল রোজামুন্ড। এ লোক এখানে এলো কিভাবে? ওকে তো সাইপ্রাসে রেখে এসেছে ওরা। পর মুহূর্তে টের পেল কোথাও গোলমাল আছে। সাইপ্রাসে বসে থাকেনি নিকোলাস, এখানে এসে অপেক্ষা করছে ওদের জন্য। ব্যাপারটা বুঝতে পেরেই চেঁচিয়ে উঠল রোজামুন্ড, আল হাসান, জলদি এসো, ফাঁদে ফেলা হয়েছে আমাদেরকে। পর মুহূর্তে নরতাণ্ডব শুরু হলো জাহাজে। একের পর এক আকশে এসে আটকে গেল রেলিংয়ে। ওগুলোর সঙ্গে বাধা দড়ি বেয়ে সশস্ত্র একদল লোক উঠে এলো জাহাজের পাটাতনে। রোজামুন্ডের চিৎকারে ঘুম ভেঙে গেল সবার। তলোয়ার হাতে বেরিয়ে এলো সারাসেন যুদ্ধরা। চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলো নাবিকদের দলও। চোখের সামনে দৃশ্য দেখে হাঁটু গেড়ে বসে পড়ল তারা, প্রাণ ভিক্ষা চাইল। সারাসেনরা অবশ্য অনড় রইল, তলোয়ার বাগিয়ে ধরল তারা শত্রুর উদ্দেশ্যে। আল হাসান রয়েছে সবার সামনে। বর্ম পরার সময় পায়নি, শুধু লোহার বক্ষাবরণ পড়েছে। তারপরও তলোয়ার হাতে তাকে দেখাচ্ছে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো। সাদা আলখাল্লা পরা বিশাল দেহে একজন মানুষ এগিয়ে গেল তার দিকে। হাতের তলোয়ার তাক করে আরবিতে বলল, আত্মসমর্পণ করো। সংখ্যা আমরা অনেক বেশি, তোমাদের ক্যাপ্টেনের ধরা পড়েছে আমাদের হাতে। লজেলের দিকে তাকালো আল হাসান। দুজন দুর্বৃত্ত দুপাশ থেকে ধরে রেখেছে তাকে। মুখ ঝাঁকালো আমির, বলল, কে তুমি? কার হয়ে আত্মসমর্পণ করতে এসেছ? সালাদিনের কুত্তা, তুই নাম জানতে চাস? চোখ দুটো জ্বলে উঠল বিশাল দেহির। তবে শোন, সিনান পাঠিয়েছেন আমাদেরকে। নাকি আলজেবেল? পাহাড়ের প্রভু বললে চিনবি তাকে? গুঞ্জন উঠল সারাসেনদের মাঝে। সিনান ওরফে আলজেবেলের পরিচয় জানা আছে সবার। মাসায়েফের পাহাড়ে থাকে, খুনে হাসাসিন বাহিনীর সর্দার সে। আমাদের সুলতান আর সিনানের মাঝে কি যুদ্ধ শুরু হয়েছে? শান্ত গলায় বলল আল হাসান। কেন হামলা করছো আমাদের উপর? শুরু হবে কেন, যুদ্ধ তো চলছেই। হাসল বিশাল দেহি। তোদের সঙ্গে সালাদিনের খুব প্রিয় একজন মানুষ আছে। আঙ্গুল তুলল রোজামুন্ডের দিকে। সিনান চেয়েছেন ওকে বন্দিনী হিসেবে। এ খবর তোমরা কোথায় পেয়েছ? জিজ্ঞেস করল আল হাসান। কথা বলে সময় নষ্ট করতে চাইছে, যাতে তার যোদ্ধারা তৈরি হতে পারে। সিনান সর্বজ্ঞানী, তিনি সবই জানেন। দম্ভ প্রকাশ পেল হাসাসিন নেতার কণ্ঠে। আত্মসমর্পণ কর এক্ষুনি, তাহলে হয়তো দয়া দেখাবো আমরা। সর্বজ্ঞানী না ছাই, গুপ্তচরের মুখে খবর পেয়েছ তোমরা? তিক্ততা ফুটল আল হাসানের কণ্ঠে। ওই তো
নিকোলাস নামের বেজন্মাটাকে দেখতে পাচ্ছি আমি, সন্দেহ নেই। লজেলও তোমাদের দলে। না হাসাসিন, আমরা আত্মসমর্পণ করব না। মরতে হয় মরব, বীরের মতো মরব, কিন্তু নিশ্চিত থাকো আমাদের মৃত্যুর প্রতিশোধ নেবে সুলতান সালাদিন। ভয়ঙ্কর প্রতিশোধ। চেষ্টা করে দেখতে পারে, তবে সুলতান নিজেই মরবে, উদ্যত কণ্ঠে বলল বিশাল দেহি। সঙ্গীদের দিকে তাকালো। খতম করো সবাইকে, মেয়েটাকে ছাড়া। ইশারায় রোজামুন্ড আর মেরিকে দেখালো। ফরাসি সেবিকা রোজামুন্ডের হাত চেপে ধরে থরথর করে কাঁপছে। আর হ্যাঁ, সালাদিনের আমিরকেও জানতে চাই, ওকে মাসায়েফে নিয়ে যেতে হবে। কেবিনে চলে যান শাহজাদি, রোজামুন্ডের দিকে তাকিয়ে বলল আল হাসান। যাই ঘটুক, বের হবেন না। এটুকু জানবেন, আপনার রক্ষার চেষ্টায় এক বিন্দু ত্রুটি করিনি আমরা। যদি সুলতানের কাছে পৌঁছতে পারেন, তাকে জানাবেন এ কথা। ঝট করে সোজা হলো সে। সালাদিনের সৈনিকরা তৈরি হও, লড়াই করো বীরের মতো। বেহেশত অপেক্ষা করছে আমাদের জন্য, মনে কোনো ভয় রেখো না। এখানে কাপুরুষের স্থান নেই। রোজামুন্ড আর মেরি জাহাজের ভিতরে ছুট লাগাতেই যুদ্ধ হুঙ্কার ছাড়ল সারা সেনারা। তাদের সঙ্গে গলা মিলিয়ে চেঁচিয়ে উঠল হাসাসিন বাহিনীও। একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো ভয়াবহ লড়াই। একের পর এক লাশ গড়িয়ে পড়ল, রক্তে ভেসে গেল জাহাজের পাটাতন। প্রবল বিক্রমে যুদ্ধ করল সারা সেনরা, কিন্তু ওদের প্রতিরোধ খুব বেশি সময় স্থায়ী হল না। দ্বিগুণের বেশি শত্রুর বিপক্ষে লড়তে গিয়ে শীঘ্রই কচুকাঠা হতে থাকল তারা। একে একে খতম হয়ে গেল সমস্ত সারাসেন যোদ্ধা। শেষে টিকে রইল একা আল হাসান। সঙ্গী সাথী ছাড়া একাই তাকে এখন লড়তে হচ্ছে শত্রুর বিরুদ্ধে। নিয়তির নির্মম প্রতিশোধ বলা যেতে পারে। ঠিক এভাবেই তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল স্যার অ্যান্ড্রো। এবার ওকেও ঠিক একই পরিস্থিতিতে পড়তে হল। তলোয়ার চালিয়ে বেশ কজনকে ঘায়েল করল। আল হাসান শেষ পর্যন্ত জমে থাকার রক্তে পা পিছলে আছাড় খেল পাটাতনে। উঠে দাঁড়াবার সুযোগ পেল না। তার আগেই বেশ কয়েকজন হাসাসিন জওয়ান ঝাঁপিয়ে পড়ল তার উপরে। লাথি ঘুষি দিয়ে কেড়ে নিল তলোয়ার। তারপর টেনে হিচড়ে দাঁড় করালো। আর কোনো আশা নেই। হার মেনে নিল সারাসেন আমির। ওর সামনে এসে দাঁড়ালো হাসাসিন নেতা। চোখ বোলালো আল হাসানের হাতে নিহত সঙ্গীদের মৃতদেহের উপর। রেগে গেল হঠাৎ, সজোরে চর কষালো আমিরের গালে। বলল, তোর মাথা কেটে নিয়ে যেতে পারলে খুশি হতাম, কিন্তু প্রভুর নির্দেশ, তোকে জ্যান্ত নিয়ে যেতে হবে। এই, দলের একজনের দিকে তাকালো। ভালো করে বাঁধ ওকে, লাশগুলো ফেলে দাও পানিতে। ব্যস্ত হয়ে পড়ল হাসাসিনরা। জাহাজের ভিতরে চলে গেল বিশাল দেহি। রোজামুন্ডের কেবিনের সামনে গিয়ে বলল, লেডি, লড়াই শেষ হয়েছে, ভালো ভালো বেরিয়ে আসুন, নইলে আমি জোর কাটাতে বাধ্য হব। কিচ্ছু করার নেই। মেরিকে নিয়ে মাথা নত করে বেরিয়ে এলো রোজামুন। পাটাতনে পৌঁছে দেখতে পেল রক্তের বন্যা। নিঃশব্দে কেঁদে ফেলল ও। এসব ওর জন্যই ঘটেছে। ওর জন্যই প্রাণ যাচ্ছে মানুষের। প্রথমে স্যার অ্যান্ড্রু প্রাণ দিয়েছেন স্টিপল হলে, এখন সারা সেনরা প্রাণ দিচ্ছে জাহাজে পাটাতনে। এ কেমন খেলা খেলছেন ঈশ্বর ওকে নিয়ে? ভেজা চোখে আল হাসানের দিকে তাকালো রোজামুন। হাঁপাচ্ছেন সারাসেন আমির, বন্দি। কিন্তু বিস্ময়ের ব্যাপার, দেখা যাবার মতো বড় কোনো ক্ষত নেই তার শরীরে। হাসাসিনরা শুধু জ্যান্ত অবস্থায় তাকে নিয়ে যাবার নির্দেশ পায়নি, নির্দেশ পেয়েছে সুস্থ শরীরে নিয়ে যাবারও। একের পর এক লাশ ছুঁড়ে ফেলা হলো নদীর পানিতে। সেদিকে তাকে হাহাকার করে উঠল রোজামুন্ড। হাসাসিন নেতাকে বলল, অন্যায় করছো তুমি, মস্ত ভুল করছো। আমাকে চুরি করে এনেছিল ওরা, দেখো কি পরিণতি হয়েছে। তোমার কপালেও একই জিনিস জুটবে। কোনো জবাব দিল না বিশাল দেহি। নীরবে এগোবার ইশারা করল ওকে। মই বেয়ে হাসাসিনদের একটা নৌকায় উঠল রোজামুন্ড, মেরি আর আল হাসান। তীরে পৌঁছানোর পরেই ফরাসি সেবিকাকে ওদের কাছ থেকে সরিয়ে নিয়ে গেল হাসাসিনরা। মাঝবয়সী মহিলাটার ভাগ্যে কি ঘটল তা আর কোনোদিন জানা হল না রোজামুন্ডের। থামো এবার, বলল গডউইন। সিংহের নখের সামান্য আঁচড় লেগেছে হাতে, আর তুমি কিনা নিজের চুল দিয়ে মুছে দিচ্ছ ওটা। এতটা নিচু করো না নিজেকে। ওঠো, আমাকে একটু পানি দাও। উঠে গিয়ে ওর জন্য পানি ঢালল মাসুদা, সঙ্গে একটু মদও মেশালো। ওটা খেতেই শরীর চাঙ্গা হয়ে গেল তরুণ নাইটের।
অবশ্য ভাবটা কেটে গেল শরীর থেকে। উঠে দাঁড়িয়ে হাত পা নাড়ল। বাহ, বলল ও, কিছু তো হয়নি দেখছি, সিংহীটা তেমন কোনো ক্ষতি করতে পারিনি আমার। কিন্তু তুমি করেছ, হেসে বলল উলফ। তলোয়ার গেঁথে দিয়ে চোর বুকে, সেন্ট চ্যাডের দিব্যি, আমিও অমন দুঃসাহস দেখাতে পারতাম না। তলোয়ার খাড়া করে ধরে রাখা ছাড়া আমার আর কোনো কৃতিত্ব নেই, বিব্রত কণ্ঠে বলল গডউইন। সিংহীটা নিজেই লাফ দিয়েছে ফলার উপরে, ওটা বের করে আনবে ভাই, আমার শরীরে শক্তি পাচ্ছি না। মাথা ঝাঁকিয়ে মরা পশুটার দিকে এগিয়ে গেল উলফ। বুকে পা ঠেকিয়ে টানতে শুরু করল তলোয়ারের হাতল। কাজটা সহজ হল না। সিংহীর শরীরে গুজের মতো শক্ত হয়ে আটকে গেছে তলোয়ার। অনেকক্ষণ টানা হেঁচড়ার পর সফল হলো ওটা। ফলা থেকে রক্ত মুছতে মুছতে ভাইয়ের কাছে ফিরে এলো উলফ। বলল, আমি একটা আস্ত গারল, বুঝলে কি ঘুমটাই না দিয়েছি। এত বড় কাণ্ড ঘটে গেল অথচ টেরেই পাইনি কিছু। মাসুদা ধাক্কাধাক্কি না করলে উঠতেই পারতাম না। চোখ খুলে কেমন বেকুব বনেছি ভেবে দেখো। এত বড় একটা জানোয়ার মরে পড়ে আছে, তুমি আটকা পড়ে আছো ওটার তলায়। দেখি বিশ্বাসই হতে চাইছিল না। খামোখা নিজেকে দোষারোপ করো না, নরম গলায় বলল গডউইন। ঘুমানোর সুযোগ পেলে আমারও হয়তো একই দশা হতো। মাসুদার দিকে ফিরল। তোমার কি অবস্থা? সিংহীটা কামড়ে ধরেছিল, আহত হওনি? মাথা নাড়ল মাসুদা। না, তোমাদের মতো আমিও লোহার বক্ষাবরণ পড়েছি। ওটা পিছলে গেছে সিংহীর দাঁত, আলখাল্লাটা শুধু আটকে গিয়েছিল। এসো, ছাল খুলে নিয়ে সিংহীটার আলজেবেলকে উপহার দেয়া যাবে। ভালো পরামর্শ, একমত হলো গডউইন। ওটার নখ দিয়ে আমি তোমাকে একটা মালাও বানিয়ে দিতে চাই। ওই মালা আমি অবশ্যই পরব, কৃতজ্ঞ কণ্ঠে বলল মাসুদা। চোখের দৃষ্টি আবার অন্যরকম হয়ে গেছে। তোমার দয়ার চিহ্ন হয়ে থাকবে ওটা আমার কাছে। তিনজনে ব্যস্ত হয়ে পড়ল ছুরি নিয়ে। সিংহীর মৃতদেহ থেকে চামড়া খুলে নিচ্ছে। কাজ শেষ হলে ছোট্ট গুহাটায় ঢুকল উলফ। উত্তেজিত ভঙ্গিতে বেরিয়ে এলো কয়েক মুহূর্ত পরেই। বিশ্বাস করবে কিনা জানি না, বলল ও। ভিতরে আরও সিংহ আছে, অন্ধকারে চোখ জ্বলজ্বল করছে। আমাকে দেখে গর্জন করে উঠল, এসো গডউইন, আরও কয়েকটা সিংহ শিকার করি। আমি ওদের মোকাবেলা করতে পারি কি না তাও প্রমাণ হয়ে যাবে। বোকামি করো না, চোখ রাঙালো মাসুদা। ওইগুলো নিশ্চয়ই এই সিংহের বাচ্চা। খামোকা খনক্ষণি করে লাভ কি, বরং বউ বাচ্চা খতম হয়ে গেছে দেখলে মদ্দার সিংহটা তাড়া করবে আমাদেরকে। ওটা এসে পড়ার আগেই আমাদের সরে যাওয়া দরকার। তাড়াতাড়ি সিংহীর ছালটা ভাঁজ করে তুলে নেওয়া হলো খচ্চরের পিঠে। তারপর পথে নামল ওরা। 5 মাইল পেরুলে একটা উপত্যকার দেখা মিলল। ওখানে গাছপালা নেই, তবে জলাশয় আছে। গডউইনের বিশ্রাম দরকার, তাই জলাশয়ের পাড়ে ক্যাম্প করা হলো। সারাদিন এবং সারা রাত ওখানেই কাটালো ওরা। পালা করে পাহারা দিল, তবে আর কোনো সিংহের দেখা পেল না। পরদিন ভোর নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে গেল আহত নাইট। নতুন করে শুরু হলো যাত্রা। আঁকাবাঁকা একটা গিরিপথে পৌঁছে গেল ওরা বিকেল নাগাদ। দুপাশে সুউচ্চ পাহাড়, নিচে রুক্ষ মাটি। আলজেবেলের এলাকায় ঢোকার প্রবেশপথ এটা, জানালো মাসুদা। গিরিপথের মাথায় পাহারাদারদের দুর্গ আছে, ওখানে আজকের রাত কাটাবো আমরা। দুর্গ থেকে আলজেবেলের শহর মাত্র 1 দিনের পথ। সন্ধ্যা পর্যন্ত এগোলো ওরা। তারপর বেরোতে পারল গিরিপথ থেকে। উঁচু পাঁচিরে ঘেরা বিশাল এক দুর্গের দেখা মিলল। দুর্গের লোকজন যেন ওদের অপেক্ষাতেই ছিল। অভিযাত্রীরা ফটকে পৌঁছতেই সাদর অভ্যর্থনা জানানো হলো। মাসুদাকে বাড়াবাড়ি রকমের সম্মান দেখালো ওখানকার অধিপতি। কৌতূহলী চোখে জরিপ করল 2 ভাইকে, বিশেষ করে সিংহের আক্রমণের ঘটনা শোনার পর। দুর্গের ভেতরে অবশ্য প্রবেশাধিকার মিলল না, তবে আঙিনায় খাটানো তাঁবুতে থাকতে দেয়া হলো ওদেরকে। খাওয়ানো হলো পেট ভরে। রাতে ওখানে ঘুমালো অভিযাত্রীরা। পরদিন ভোরে আবার পাহাড়ি পথ ধরে শুরু হলো যাত্রা। মুগ্ধ চোখে চারপাশ দেখল 2 ভাই। বিশাল এক উপত্যকায় এসে ঢুকেছে। সবুজ ঢাকা প্রকৃতি। 2 ঘন্টা এগোলো ওরা। পেরিয়ে এলো ছোট বড় বেশ কয়েকটা গ্রাম। সবগুলো সীমানায় রয়েছে ফসলের ক্ষেত। কৃষকরা ব্যস্ত চাষাবাদে। সশস্ত্র যোদ্ধাও আছে সবখানে। যে কোনো গ্রামের কাছাকাছি পৌঁছলেই
অস্ত্র উঁচু করে ছুটে আসে তারা। এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলে মাসুদা। পর মুহূর্তে সম্ভ্রমে পথ ছেড়ে দেয় যোদ্ধারা। দেখেছ অবস্থা? চতুর্থবার থামার পর বলল মাসুদা। এদেরকে এড়িয়ে মাশরাফে পৌঁছতে পারবে তোমরা? সেজন্য সঙ্গে এসেছি আমি, নইলে পাহারাদারদের দুর্গের ওখানে খুন হয়ে যেতে। ঢালো একটা পথ ধরে উঁচু একটা পাহাড়ি চাতালে উঠে এলো 3 অভিযাত্রী। দেখতে পেল নয়ন জোড়ানোর দৃশ্য। ওদের নিচে রয়েছে বিশাল এক সমভূমি, তাতে বিছিয়ে আছে অগুন্তি গ্রাম, গমের ক্ষেত, জলপাইয়ের বন আর আঙ্গুর বাগান। সমভূমির মাঝখানে আনুমানিক 15 মাইল দূরে সদর্পে মাথা তুলে রেখেছে বিশাল এক পাহাড়। ওটার চারপাশ প্রাচীরে ঘেরা। প্রাচীরের ভিতরে রয়েছে শহর, ছোট বড় নানা আকারের অসংখ্য ঘরবাড়ি তৈরি করা হয়েছে ঢালের গায়ে। পাহাড়ের ডগা মালভূমির মতো সমতল, সেখানে গাছপালা আর টাওয়ারে ঘেরা ভীমদর্শন এক দুর্গ চোখে পড়ছে। ওটাকে ঘিরে রেখেছে ছোট বড় আরও অনেকগুলো বাড়ি। ওই দেখো পাহাড়ের প্রভু আলজেবেলের ঘর, বলে উঠল মাসুদা। কপাল ভালো হলে আজ রাতে আমরা ওখানে ঠাঁই পাব। সঙ্গীতের দিকে ফিরল ও। শোনো, তোমাদের সতর্ক করে দেওয়া দরকার। ওই দুর্গের বাইরে কেউ ঢুকলে সহজে প্রাণ নিয়ে বেরোয় আসতে পারে না। এখনো সময় আছে, চাইলে উল্টো ঘুরে ফিরে যেতে পারি আমরা। ভালো মতো ভেবে দেখো যাবে কি যাবে না। ভাববার কিছু নেই মাসুদা, দৃঢ় গলায় বলল গডউইন। আমরা যাবই। কেন? খ্রিস্টান ওই মেয়ের জন্য? ভেবেছ জেবেল সাহায্য করবে তোমাদেরকে? আংটি নিয়ে এসেছ বটে, কিন্তু যে জেবেল এই আংটি দিয়েছিল সে বহুদিন আগেই মারা গেছে। এখন নতুন এক আলজেবেল, পুরনো প্রভুর বংশধর, এখানকার রাজা। তার কোনো বাধ্যবাধকতা নেই তোমাদের প্রতি। ভ্রু কোঁচকাল উলফ। এই খবরটা আগে বলনি কেন? তাতে কি তোমাদের সিদ্ধান্ত বদলে যেত? জিজ্ঞেস করল মাসুদা। তা অবশ্য বদলাতো না, তবু আমাদেরকে বলা উচিত ছিল তোমার। দেরি এখনো হয়নি। স্যার উলফ, পায়ে পড়ি, ভালো মতো ভেবে দেখো পুরো ব্যাপারটা। তোমাদের দিকে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে সিনান, তার কোনো নিশ্চয়তা নেই, বরং বন্দি করার কিংবা মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনাই বেশি। এই এলাকায় আমার কিছু ক্ষমতা আছে, জানতে চেও না কিভাবে? ছোটোখাটো সমস্যা হলে সামাল দিতে পারবো, কিন্তু সিনানের বিপক্ষে তোমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবো না কিছুতেই, কারণ সে আমার প্রভু, আমি তার দাসী। তোমাদের সম্পর্ক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বলল গডউইন। লোকটা সালাদিনের শত্রু, সেটাই সবচেয়ে বড় কথা। শত্রুকে সাহায্য করার জন্যই হয়তো সাহায্য করবে আমাদেরকে। হ্যাঁ, সালাদিনের সঙ্গে চরম শত্রুতা আছে তার, স্বীকার করল মাসুদা। কিন্তু যে ধরনের সাহায্য সে করবে তা না নিলেই ভালো করবে তোমরা। আকুতি প্রকাশ পেল তার গলায়। শেষবারের মতো ভেবে দেখো, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। এই আবেগে আমাদের সম্বল মাসুদা, গম্ভীর গলায় বলল গডউইন। আবেগের জন্য এত দূরে এসেছি, আবেগের কারণেই কথা দিয়েছি চাচাকে, তার মেয়েকে উদ্ধার করব। এখন আর পিছিয়ে যাবার প্রশ্নই উঠে না। দয়া করে আর বাধা দিও না, নিয়ে চলো আমাদের আলজেবেলের কাছে। হার মানল মাসুদা, দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, আর জোরাজুরি করব না। লক্ষ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ তোমরা, তা থেকে বিচ্যুতি করতে চাই না তোমাদের। নিয়ে যাচ্ছি তোমাদেরকে, কিন্তু তার আগে আরেকটা পরামর্শ দিতে চাই। শহরে যতক্ষণ থাকবে ততক্ষণ আরবিতে কথা বলো না। ভান করো যেন কিছুই বোঝো না ভাষাটা। পানি ছাড়া আর কিছু পান করো না ওখানে। প্রভু সিনান তার অতিথিদেরকে অদ্ভুত মত দেন। ও জিনিস পেটে পড়লে মাথা ঠিক থাকে না। এমন কিছু করে বা বলে বসতে পারো যার জন্য প্রাণ নিয়ে প্রায়শ্চিত করতে হবে। চিন্তা করো না, হালকা গলায় বলল উলফ। পানি ছাড়া আর কিছু মুখে দেওয়ার ইচ্ছে নেই আমাদের এমনিতেই। এই জীবনের জন্য বিষাক্ত মদ যথেষ্ট খেয়ে ফেলেছি। ক্রিসমাসের সন্ধ্যার স্মৃতি ফিরে এসেছে মনে। শুনে খুশি হলাম, বলল মাসুদা। স্যার গডউইন, তোমার ওই আংটিটার ব্যাপারে একটু কথা আছে। ওটার কথা ভুলে উচ্চারণ করো না শহরে। আলজেবেলকেও দেখানোর প্রয়োজন নেই। কিন্তু কেন? বিস্মিত হলো গডউইন। ওটাই তো আমাদের পরিচয়, আলজেবেলের কাছে পাঠানো আমাদের চাচার চিহ্ন।
আগেই তো বলেছি সে আলজেবেল আর নেই, বলল মাসুদা। নতুন আলজেবেলের ওঠার মূল্য দেবে না। তাছাড়া, একটু ইতস্তত করে বলল ও। যদ্দূর বুঝতে পেরেছি ওটা এ রাজ্যের শাসকের নামাঙ্কিত সিলমোহর। আংটির গায়ে যেসব খোদাই আছে তা বিশেষ একদল মানুষ ছাড়া কেউ পড়তে পারে না। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি সঙ্গে রাখতে পারো বিপদের সময় অনেক কাজে দেবে। সিনানের চোখে পড়লে ওটা নিঃসন্দেহে কেড়ে নেবে তোমার কাছ থেকে। আরেকটু বুঝিয়ে বলো। কাঁধ ঝাঁকালো মাসুদা। এই জিনিস কেবল রাজার কাছে থাকে, বুঝলে? এই আংটির মালিকের জন্য রাজ্যের সমস্ত দুয়ার খোলা। একটার বেশি থাকার কথা নয়, সেটাই নিয়ম। পুরনো জেবেলের নিজেরা বন্ধুদের দিয়েছিল, কখনো তারা দেখতে পাবেন বলে ভাবেনি বোধ হয়। নিশ্চয়ই আরেকটা তৈরি করে নিয়েছিল নিজের জন্য। কেউই তা জানে না। আমিও তোমারটা না দেখলে জানতেই পারতাম না। ঝামেলা দেখা দিলে এটার সাহায্যে অনেক কাজ হাসিল করতে পারবো আমরা। কিন্তু যদি ফাঁস হয়ে যায় যে দুটো আংটি আছে, তাহলে বিশাল বিপদে পড়ে যাব তোমরা। বুঝতে পেরেছ ব্যাপারটা? মাথা ঝাঁকালো দুই নাইট। শেষ কথা, যোগ করল মাসুদা, আমার উপর থেকে আস্থা হারিও না কখনো। যদিও কোনো কাজে সন্দেহের দৃষ্টি হয়, তবুও না। জেনে রেখো, তোমাদের মঙ্গলের জন্য সবই করছি আমি। জানি একটু বেশি দাবি করে বসছি, কিন্তু না করেও পারছি না। এমনিতেই অনেক শপথ আর নির্দেশনা ভঙ্গ করে ফেলেছি ইতিমধ্যে। এর জন্য মৃত্যুদণ্ড পাওনা হয়ে গেছে। তারপরও যা ঠিক তাই করব আমি। না, ধন্যবাদ জানিও না, আর কোনো দরকারও নেই। আমি তো স্রেফ একজন দাসী, কারো ধন্যবাদ পাবার যোগ্য নই। কার দাসী তুমি? জিজ্ঞেস করল উলফ। পাহাড়ের প্রভুর। মলিন হাসি ফুটল মাসুদার ঠোঁটে। চলো এগোই, আর দেরি করে লাভ নেই। ঘোড়া ছুটালো ও নিচের সমভূমির উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে পিছু নিল না দু ভাই। উলফের দিকে তাকিয়ে গডউইন বলল, ওর কথাবার্তার আগামাথা কিছু বুঝতে পারছি না। কি বোঝাতে চাইল বলো তো? আমাদের জন্য প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? কি জানি ভাই। কাজ ঝাঁকালো উলফ। চোখে ধুলো দেবার জন্যই এত কিছু বলছে কি না তাই বা কে জানে। খামোখাই নিয়ে মাথা ঘামাবার মানে হয় না। কপালে যা আছে তাই হবে, চলো। ঠিকই বলেছ। ঘোড়ার পেটে গুঁতো দিল দুজনে। অনুসরণ করল মাসুদাকে। সমভূমি পেরিয়ে এলো অভিযাত্রীরা। সন্ধ্যার আগে ভাগে পৌঁছে গেল শহরের বাইরের দেয়ালে। প্রাচীর ঘেঁষে খোঁড়া হয়েছে চওড়া পরিখা। পানির উপরে রয়েছে বিশাল এক প্রবেশদ্বার। পরিখার এপাশে প্রহরীদের দুর্গ। ওরা থেমে দাঁড়াতেই একদল অশ্বারোহী রক্ষী উদয় হল। কথা বলল মাসুদার সঙ্গে। তাদেরকে সন্তুষ্ট করতেই নেমে এলো ড্রপ ব্রিজ। খুলে গেল শহরের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করল তিনজনে। প্রায় খাড়া একটা রাস্তা ধরে এগোলো ওরা। দুপাশের বাড়িঘরের বারান্দায় কৌতূহলী মুখের ভিড় জমল। গভীর আগ্রহ নিয়ে দেখছে নবাগতদেরকে। এই রাস্তার শেষ মাথায় আরেকটা তরুণের দেখা মিলল। ওটার উপরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে সশস্ত্র আরেক দল প্রহরী। আরেক দফা বাক্য বিনিময় হল মাসুদা আর প্রহরীদের মাঝে। তারপর খুলে গেল এ ফটকও। শহরের মূল অংশে পা রাখল অভিযাত্রীরা। এতক্ষণে জায়গাটার আসল সৌন্দর্য দেখার সুযোগ পাওয়া গেল। পাহাড়টা পুরোপুরি নিরেট নয়। বিশাল এক খাদ আছে শহরের বাড়িঘর আর প্রধান দুর্গের মাঝখানে, ভীষণ গভীর। ওটার তলা দিয়ে বইছে প্রমত্তা নদী। সমতল অংশটা নানা রকম গাছপালা আর বাগানে ছাওয়া। চোখ জুড়িয়ে যায়। একটা পাথরের সেতু দেখা গেল খাদের মাঝখানে। চওড়ায় খুব বেশি হলে 3 কদম, দৈর্ঘ্য 200 গজের কম নয়। ওটা পেরিয়ে পৌঁছতে হবে দুর্গে। বুকের মধ্যে ডিপ ডিপ শুরু হয়ে গেল 2 নাইটের। কোনো রকমে পা হরকালে নদীতে আছড়ে পড়ে নিশ্চিত মৃত্যুর শিকার হবে। এগো, ভয়ের কিছু নেই, বলল মাসুদা। উচ্চাতে ভীতি নেই আগুন আর ধোয়ার। ভালোমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওদেরকে। খচ্চর দুটো নিয়ে আমি পিছনে থাকছি। চেহারায় নির্বিকার একটা ভাব ফোটালো গডউইন। আগুনের ঘাট চাপড়ে দিল। সংকেত পেয়ে এগোতে শুরু করলো ঘোড়াটা। উলফকে নিয়ে পিছু পিছু এগোলো ধোয়া। খচ্চর দুটো নির্ভয়ে হাঁটল। ঝামেলা করল কেবল মাসুদার ঘোড়া। কয়েক কদম পেছালো, মাথা নাড়ল জোরে জোরে। ঘাবড়ে গেছে ওটা। পাছায় চাবুক মেরে জন্তুটাকে বশ করল মাসুদা। বাধ্য করল সেতুর উপর দিয়ে এগিয়ে যেতে। শেষ পর্যন্ত নিরাপদে খাদের অপর প্রান্তে পৌঁছালো সবাই।
দুর্গের ফটক খোলা, ওটা পেরিয়ে বিশাল এক আঙ্গিনায় পা রাখল অভিযাত্রীরা। সামনেই দুর্গের মূল ভবন, ভীতিকর চেহারা। সাদা আলখাল্লা পরা এক কর্মকর্তা এসে অভিবাদন জানালো ওদেরকে। সঙ্গে ভৃত্য নিয়ে এসেছে। সাওয়ারিদেরকে ঘোড়ার পিঠ থেকে নামতে সাহায্য করল তারা, মালপত্র নামালো, পশুগুলোকে নিয়ে গেল আস্তা বলে। অভিযাত্রীদেরকে পথ দেখিয়ে অতিথিশালায় নিয়ে গেল কর্মকর্তা। বড়সড় একটা কামরায় ঠাঁই পেল গডউইন আর উলফ। ওদের মালপত্র পৌঁছে দেয়া হলো ওখানে। পরদিন দেখা করবে কথা দিয়ে কর্মকর্তার সঙ্গে চলে গেল মাসুদা। কামরার ভিতরে নজর বোলালো উলফ। দেয়ালে ঝোলানো প্রদীপের আলোয় অন্ধকার পুরোপুরি দূর হয়নি। কোনায় কোনায় জমাট বেঁধে আছে কালচে ছায়া, অশুভ পরিবেশ। বলল, এখানে থাকার চেয়ে মরুভূমিতে সিংহের আস্তানাও অনেক ভালো। কথাটা বলতে না বলতেই দরজার পর্দা সরে গেল। সুন্দরী কয়েকটা মেয়ে ঢুকল রেকাব নিয়ে, তাতে নানা পদের সুস্বাদু খাবার। মেঝেতে নামিয়ে রাখা হলো সব। হাসি আর ইশারায় অনুরোধ করা হলো খেতে বসার জন্য। বসল দু ভাই। সুগন্ধি পানির সাহায্যে ওদের হাত ধুইয়ে দিল দাসীরা। তারপর গান গাইতে শুরু করল। যতক্ষণ ওরা খাওয়া দাওয়া করল ততক্ষণই চলল এ গান। অতিথিদের মনোরঞ্জনের জন্য অদ্ভুত এক ব্যবস্থা। খারাপ লাগলো না নাইটদের। গানের সুর আর গলা দুটোই ভালো, খাবারও চমৎকার। আগে কখনো এমন খাবার দেখেনি বটে, কিন্তু স্বাদের তুলনাও হয়নি। পেট ভরে খেল ওরা। খাওয়া শেষে মদ দিতে চাইল দাসীরা, কিন্তু রাজি হল না দু ভাই। মাসুদা সতর্কবাণীর কথা ভুলেনি, তাই শুধু পানি চাইল। খাওয়া শেষ হলে থালা বাসন নিয়ে গেল দাসীর দল। এরপর উদয় হলো কাফরি কিছু দাস। গোসলখানায় নিয়ে গেল ওদেরকে। সেও এক এলাহি কারবার। এমন গোসলখানা আগে কখনো দেখেনি দু ভাই। পালাক্রমে গরম আর ঠান্ডা পানি দিয়ে গা ধুইয়ে দিল ওদের। তোয়ালে দিয়ে পানি মুছার পর মেখে দিল সুগন্ধি আতর। সবশেষে পরিষ্কার ধবধবে সাদা দুটো আলখাল্লা পড়তে দেয়া হলো। কামরায় ফিরে নাইটরা দেখল বিছানা পাতা হয়েছে। যাত্রার ধকলে ক্লান্ত ভর করছে শরীরে, তাই দেরি না করে শুয়ে পড়ল তারা। তক্ষুনি বাইরে থেকে ভেসে এলো সুমধুর সঙ্গীত। তার শুনতে শুনতে ঘুমের কোলে ঢলে পড়ল দুজনে। সকালে যখন চোখ মেলল তখন সূর্য উঠে গেছে। কামরার উঁচু জানালা গলে ভেতরে ঢুকছে রোদ। বড় করে হাই তুলল উলফ। ভাইয়ের দিকে ফিরে বলল, কেমন ঘুম হলো? মন্দ না, বলল গডউইন, কিন্তু স্বপ্ন দেখেছি। রাতভর অনেক মানুষ আসা যাওয়া করেছে কামরার ভেতর। চুপচাপ যেন দেখেছে আমাদেরকে। আমিও দেখেছি, উলফ বলল, তবে এটা স্বপ্ন ছিল বলে মনে হয় না। গায়ের উপর একটা কম্বল দেখতে পাচ্ছি। ঘুমোতে যাবার সময় এই জিনিস ছিল না। এতক্ষণে খেয়াল করল গডউইন, ওর গায়েও একটা কম্বল রয়েছে। ভোরে সম্ভবত ঠান্ডা পড়েছিল, তখন কেউ এসে বিছানায় ওদেরকে দিয়ে গিয়েছে। জাদুর প্রাসাদের কথা গল্পে পড়েছি, হালকা গলায় বলল ও। মনে হচ্ছে এবার বাস্তবে এটার খোঁজ পেয়ে গেছি। মাথা ঝাঁকালো উলফ। এই আদর যত্ন কতক্ষণ থাকবে সেটাই প্রশ্ন। বিছানা ছেড়ে উঠে পড়ল দু ভাই। হাত মুখ ধুয়ে পাতকৃত সেরে পোশাক পাল্টালো। একটু পরে সুন্দরী দাসীর দল উদয় হলো লাস্তা নিয়ে। খাওয়া শেষে ওদের কাছে ইশারায় ন্যাকড়া চাইল নাইটরা। বর্ম পরিষ্কার করবে। কথাটা বোঝাতে একটু বেগ পেতে হলো। আরবি বলার উপায় নেই, না বোঝার ভান করতে হচ্ছে। ইশারা ইঙ্গিতেই ভরসা। ওদের চাহিদা বুঝতে পেরে বেরিয়ে এলো এক দাসী। একটু পর ফিরে এলো বর্ম পরিষ্কারের সরঞ্জাম নিয়ে। না, শুধু ন্যাকড়া আনেনি, সঙ্গে তেলও নিয়ে এসেছে। কামরা ছাড়ার নাম করল না দাসীরা। অগত্যা ওদের সামনে নিজেদের বর্ম আর অস্ত্রশস্ত্র বের করল দু ভাই। তেল আর ন্যাকড়া নিয়ে ঘষে ঘষে চকচক করে তুলল। ওদেরকে সাহায্য করল দাসীরা। কাজ করতে করতে শুনতে পেল উলফ আর গডউইন ওদেরকে নিয়ে আলোচনা করছে মেয়েগুলো। আরবি বোঝে না বললে ভাবছে, কথা বলছে নিশ্চিন্ত মনে। কি সুপুরুষ দেখেছিস, বলল একজন। এমন স্বামী পেলে নিজেকে ভাগ্যবতী ভাবতাম। সমস্যা একটাই, দুজনেই ফ্র্যাঙ্ক, বিধর্মী। তা অবশ্য ঠিক বলেছিস, একমত হলো আরেকজন। অবশ্য কল্পনা করতে তো দোষ নেই। চেহারা দেখে জমজ মনে হচ্ছে, তারপরও পার্থক্য আছে দুজনের মধ্যে। তুই কাকে পছন্দ করতিস?
শুরু হয়ে গেল হাসি ঠাট্টা। ওদের কথাবার্তা শুনে কান লাল হয়ে উঠল দুই ভাইয়ের। অনেক কষ্টে সামলালো নিজেদেরকে। এক পর্যায়ে এক দাসী বলল, বড়ই অন্যায়, মাসুদ এদেরকে মালিকের জালের মধ্যে এনে ফেলেছেন, অন্তত সতর্ক তো করে দিতে পারত। মাসুদের মধ্যে দয়ামায়া বলে কিছু আছে নাকি? বলল আরেকজন। পুরুষদেরকে মনে প্রাণে ঘৃণা করে ও, তবে কাউকে যদি ভালোবেসে ফেলে তা একটা দেখার মতো দৃশ্য হবে। জান যাবে বেচারার। আমি জানি না কোনটা বেশি ভয়ঙ্কর, মাসুদার ঘৃণা নাকি ভালোবাসা। হেই, এরা গুপ্তচর নয় তো? বলল প্রথমজন। হবার সম্ভাবনাই বেশি, বোকার দল। গুপ্তচরের দেশে এসে গুপ্তচরগিরি করার কথা কেবল বেকুবের মাথাতেই আসতে পারে। এর চেয়ে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করে মরলেই ভালো হতো। নাইটদের তো এটাই আসল কাজ। কি যে ঘটবে ওদের কপালে কেউ বলতে পারিস? যা সবসময় ঘটে, শুরুতে ভালো সময় কাটাবে, এরপর নরক যন্ত্রণা, ধর্ম থেকে বাধ্য করা হবে কিংবা হাতে তুলে দেওয়া হবে বিষের পেয়ালা। চেহারা সুরতে তো ভালো বংশের ছেলে বলে মনে হচ্ছে। কয়েদখানায় আটকে মুক্তিপণ চাওয়াও হতে পারে। যাই ঘটুক, মাসুদা খুব অন্যায় করেছে ওদের এখানে এনে। আসলে হয়তো গুপ্তচর নয় এরা, স্রেফ সাধারণ মুসাফির, আমাদের শহর দেখতে চেয়েছে। ঠিক তখনই পর্দা ঠেলে কামরায় প্রবেশ করল মাসুদা। সাদা রঙের একটা আলখাল্লা পড়েছে, বাম্বুকের উপর লাল সুতোয় করা ছুরির নকশা, সুন্দর কালো চুল কাটা, ঢাকা পড়েছে মাথায় দেয়া ঘুমটাটায়। গোসল টুসল করে এসেছে সম্ভবত। চেহারায় অদ্ভুত এক কমনীয়তা খেলা করছে। ওকে এত সুন্দর লাগেনি কখনো আগে। সুপ্রভাত ব্রাদার পিটার এবং জন, ফরাসিতে অভিবাদন জানালো মাসুদা। ভ্রু কোচকালো সঙ্গে সঙ্গে। দুই নাইটের কোলের উপর রাখা তলোয়ারের উপর দৃষ্টি আটকে গেছে। কি করছো তোমরা, জানতে পারি? এ কি তীর্থযাত্রার জন্য মানানসই? উঠে দাঁড়িয়ে ওকে সম্মান দেখালো দু ভাই। উলফ বলল, অন্য জায়গার কথা জানি না, তবে এই পবিত্র শহরে তীর্থযাত্রার জন্য মানানসই তো বটেই। মাসুদাকে দেখে ততস্থ হয়ে উঠল দাসীরা। ভয় পায় ওকে। ওদের হাত থেকে বর্ম কেড়ে নিল মেয়েটা। রাগী গলায় বলল, যথেষ্ট পরিষ্কার হয়েছে ওগুলো, আর দরকার নেই। কেন এখানে বসে আছো তা আমি বুঝি না। ব্যবসাস কথাবার্তা ছেড়ে এখান থেকে কাজে মন দেওয়ার অভ্যাস করো। যাও, অতিথিদেরকে পরিয়ে দাও সব। তাড়াতাড়ি দুই নাইটকে বর্ম পরাতে শুরু করলো দাসীরা। কিন্তু ওদের কাছে সন্তুষ্ট হলো না মাসুদা। চেঁচিয়ে উঠল, এই করছো কি? ওটা তো সাদা চুলের নাইটের বক্ষাবরণ। বুঝেছি, কোনো কাজ হবে না তোমাদের দিয়ে। সরো, আমি পরিয়ে দিচ্ছি ওকে। মুখ চাওয়াচাওয়ি করল দাসীরা। তাতে পাত্তা না দিয়ে গর্ডনের দিকে এগোলো মাসুদা। ওকে বর্ম পরালো, উপর দিয়ে পরিয়ে দিল তীর্থযাত্রার আলখাল্লা। উলফ ততক্ষণে পরে নিয়েছে নিজেরগুলো। হয়েছে, দুপা পিছিয়ে বলল মাসুদা। সত্যিকার তীর্থযাত্রীর মতো লাগছে তোমাদের। যাই হোক, খবর নিয়ে এসেছি। আমাদের প্রভু। মাথা ঝুঁকালো এবং সম্মানের সঙ্গে দেখা দেখি দাসীরাও। 1 ঘন্টা পর দেখা করবেন তোমাদের সঙ্গে। তার আগ পর্যন্ত প্রাসাদের বাগানে ঘুরতে পারো তোমরা, জায়গাটা খুব সুন্দর। রাজি হলো দুই ভাই। ওদেরকে নিয়ে কামরা থেকে বেরিয়ে এলো মাসুদা। হাঁটতে হাঁটতে ফিসফিসালো, মদ এবং আংটির ব্যাপারে যা বলেছি মনে রেখো। কিছুতেই মদ মুখে দিও না। যদি মাতাল হয়ে পড়ো কিংবা অজ্ঞান হও, তোমাদের শরীর তল্লাশির সুযোগ পেয়ে যাবে ওরা। পেয়ে যাবে আংটিটা, ফলাফল তো জানো। আর হ্যাঁ, আমার সঙ্গে সাধারণ বিষয় ছাড়া আর কিছু বিষয় নিয়ে আলাপ করো না। করিডোর পেরোলে বর্ষা হাতে একদল প্রহরী দেখা পাওয়া গেল। কোনো কথা বলল না তারা, নিঃশব্দে অনুসরণ করল অতিথিদের। প্রথমে আস্থা বলে গেল দু ভাই আগুন আর ধোয়ার অবস্থা দেখতে। প্রথম দর্শনেই বুঝল ভালোমতো খাওয়ানো হয়েছে ঘোড়া দুটোকে, পরিচর্যাও করা হয়েছে। শুধু তাই নয়, ওদের দেখাশোনার কয়েকজন সহিস ঘোরাফেরা করছে আস্তাবলের ভেতর। ঘোড়ার দুই মালিকের দেখা পেয়ে সালাম ঠুকল লোকগুলো। আস্তাবল থেকে বাগানে গেল দুই নাইট। সত্যি এক মনোরম জায়গা ওটা। চেনা অচেনা হাজারো গাছ লাগানো হয়েছে ওখানে। রয়েছে রং বেরঙের হরেক রকম ফুল। এক প্রান্তে রয়েছে ছোট এক জলধারা। উঁচু নিচু পাথরের উপর দিয়ে জলপ্রপাতের মতো আছড়ে পড়ছে পানির মিহিকণা, উঠছে বাতাসে।
গাছের ডালে বাসা বাঁধা নানান জাতের পাখি কলরব করছে সর্বক্ষণ। হাঁটতে হাঁটতে মুগ্ধ দৃষ্টিতে চারপাশে তাকালো উলফ আর গডউইন। ভুলে গেছে সময়ের কথা, ভুলে গেল দায়িত্বের কথা। সংবিত ফিরে পেল নিচু একটা দেয়ালের সামনে পৌঁছে। দেয়ালের ঠিক ওপাশে সেই পাহাড়ি খাদ, যেটার উপর দিয়ে গতকাল ওরা এসেছে। খাদটা আমাদের মূল শহরকে ঘিরে রেখেছে, জানালো মাসুদা। প্রকৃতির এক পরীক্ষা বলতে পারো। সেতুটা আগলে রাখলে কেউ এ পারে আসতে পারবে না। মাথা ঝাঁকালো গডউইন। সামরিক দৃষ্টিকোণ থেকে চমৎকার একটা রক্ষণাত্মক অবস্থান। চলো ফিরি, বলল মাসুদা। অন্য একটা পথে দুর্গে ফিরে এলো ওরা। বড়সড় একটা বৈঠকখানায় দুই ভাইকে নিয়ে গেল মাসুদা। ওখানে 12 জন সশস্ত্র প্রহরী রয়েছে। নবাগতদেরকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে দেখল। চেহারায় কোনো অভিব্যক্তি ফুটল না। কামরা থেকে বেরিয়ে এলো মাসুদা। একটু পর ফিরে এলো। ফিরে এসে অনুসরণ করতে বলল ওকে। নতুন একটা করিডোর ধরে এগুলো উলফ আর গডউইন। সেটার শেষ মাথায় রয়েছে একটা বড় দরজা, সামনে 2 জন প্রহরী। নাইটরা এগোতেই দরজা খুলে ধরল তারা, পর্দা সরিয়ে দিল। একসঙ্গে বিশাল এক হলঘরে পা ফেলল দুজনে। স্ট্যানগেট মঠের প্রার্থনা কক্ষ এত বড় নয়। মেঝেতে উবু হয়ে থাকা অসংখ্য মানুষ দেখা গেল, শ্রদ্ধা নিবেদন করছে। ওদেরকে পেরিয়ে হলঘরের শেষ প্রান্তে গেল ওরা। জায়গাটা সংকীর্ণ হয়ে নতুন একটা প্যাসেজে মিশেছে। এখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে রুক্ষ চেহারার, মাথায় লাল পাগড়ি বাঁধা ভয়ঙ্কর দর্শন একদল লোক। উলফ আর গডউইন পরে জানতে পেরেছিল এরা হচ্ছে ফেদাই বা শপথবদ্ধ হাসাসিন। সোজা কথায় জাতখুনি। সরাসরি আল জেবেলের অধীনে কাজ করে। কেউ বাধা দিল না। করিডোর পেরিয়ে নতুন একটা জায়গার সামনে পৌঁছল অভিযাত্রীরা। সেটা খুলে গেল সূর্যালোকের আলোকিত এক উন্মুক্ত টেরাসে পৌঁছালো। তারপর কোনো দেয়াল নেই একটায়। পুরো কাঠামোটায় ঝুলছে পাহাড়ের খাদের উপর। কানে ভেসে আসছে প্রমত্তা নদীর স্রোতের গর্জন। টেরাসের ধারে ডানে বায়ে দাড়িওয়ালা বেশ কিছু বৃদ্ধ উপবিষ্ট। মাথা নিচু করে রেখেছেন সবাই। সংখ্যায় মোট 12 জন। জানা গেল এরা হলেন দাইস, মানে রাজার উপদেষ্টা। টেরাসের মাথায় অপূর্ব কারুকাজ করা খচিত একটা কাঠের মঞ্চ আছে। ওটাকে পাহারা দিচ্ছে দ্বৈতকার 2 দেহরক্ষী। পরনে সাদা পোশাকের বুকে লাল ছুরির নকশা। তাদের মাঝখানে নরম একটা গদি, তাতে ব্যাডপ একটা কালো আকৃতি শুয়ে আছে। প্রথমে বুঝতে পারল না উলফ আর গডউইন। ছায়া থেকে উজ্জ্বল রোদ আসায় চোখে ধাঁধা লেগে রয়েছে। একটু পর খেয়াল করল চোখ পিটপিট করছে আকৃতিটা। ওটা আসলে মানুষ। ভীষণ মোটা লোকটা, তার ভারে দেবে গেছের গদি। গায়ের রং কালো, পরেছে কালো একটা আলখাল্লা, মাথায় কালো পাগড়ি, বুকের উপর জলজল করছে একটা লাল রঙের পাথর। গা শিরশির করে উঠল 2 নাইটের। কেমন যেন অশুভ দূতি ছড়াচ্ছে এই কৃষ্ণবরণ মানুষটা। চেহারা বিভৎস, শারীরিক আকৃতিও মানুষের বলে মনে হয় না। যেভাবে বসে আছে তাতে মনে হচ্ছে একটা কুণ্ডলি পাকানো সাপ যে কোনো মুহূর্তে ছোবল মারবে। যেন মৃত্যুদূতের সামনে উপস্থিত হয়েছে ওরা। দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল মাসুদা। মঞ্চের সামনে প্রায় শুয়ে পড়ল সম্মান দেখাতে গিয়ে, কিন্তু নড়ল না উলফ আর গডউইন। হতবাক চোখে তাকিয়ে আছে গদিতে বসা মাংসের তালের দিকে। সেও এক কৌতূহলী চোখে দেখছে ওদেরকে। একটু পর লোকটার মৃদু ইশারা পেয়ে উঠে দাঁড়ালো মাসুদা। 2 নাইটের দিকে মাথা ঘুরিয়ে বলল, বিদেশিরা, তোমরা আমার মালিক সিনান, মানে মৃত্যুর প্রভুর সামনে দাঁড়িয়ে আছো। হাঁটু গেড়ে বসে সম্মান দেখাও ওকে। শরীর আড়ষ্ট হয়ে উঠল 2 ভাইয়ের। এই দস্যু সর্দারের সামনে হাঁটু গাঁটতে আত্মসম্মানে বাঁধছে। কপালের কাছে হাত তুলে সালাম জানালো তাকে। এর বেশি কিছু করতে রাজি নয়। এবার কালো পাগড়ি আর আলখাল্লার মাঝখান থেকে ফাঁপা একটা কণ্ঠ বেরিয়ে এলো। আরবিতে জিজ্ঞেস করল, এরাই কি আমার সিংহের চামড়াটা উপহার দিয়েছে? ভালো ভালো। তারপর কি চাও তোমরা, ফ্রাঙ্ক? প্রভু, সসম্ভ্রমে বলল মাসুদা। এরা সেই ইংল্যান্ড থেকে এসেছে, আমাদের ভাষা জানে না। বেশ, মাথা দুলালো আলজেবেল। তাহলে তুমি ওদের আর্জি শোনাও। জি প্রভু,
আপনি হয়তো জনৈক নাইটের কথা শুনে থাকবেন। তিনি আপনার পূর্বসূরির জীবন বাঁচিয়েছিল যুদ্ধের ময়দানে। হ্যাঁ, অমন এক নাইটের কথা শুনেছি বটে, বলল আলজেবেল। ডার্সি তার নাম। ঢালের উপর পরিবারের প্রতীক খোদাই করা ছিল তার, একটা মরার খুলি। এই দুই ভাইয়ের নামও ডার্সি আপনার কাছে এসেছে সালাদিনের বিপক্ষে সাহায্য চাইতে? মহান সুলতানের নাম কানে যেতেই নড়েচড়ে উঠল মাংসের তাল। ঘাট থেকে মাথাটা উঁচু হলো একটু। কিসের সাহায্য, কেন জানতে চাইল সে। প্রভু, ওদের ঘর থেকে এদের এই বোনকে চুরি করে এনেছে সালাউদ্দিন। এই নাইটেরা তাকে উদ্ধার করার জন্য আপনার সাহায্য চায়। আলজেবেলের চোখ জোড়ায় আগ্রহ ফুটল। হ্যাঁ, এই ঘটনা আমার কানে এসেছে, কিন্তু ওদের সঙ্গে আলজেবেলের চিহ্ন কোথায়? আমার পূর্বসূরি তার বন্ধু ডার্সিকে একটা মহামূল্যবান আংটি দিয়েছিল। কোথায় সে পবিত্র আংটি, যা তিনি আবেগের বশে হাতছাড়া করেছিলেন? দু ভাইয়ের দিকে ফিরে কথাটা অনুবাদ করে শোনালো মাসুদা। ওর চোখে নীরব ইশারা বুঝতে অসুবিধা হলো না দু ভাইয়ের। সতর্কবাণীর কথা মনে করিয়ে দিচ্ছে। তাই উল্ফ বলল, দুঃখিত, আংটি নেই আমাদের সঙ্গে। সালাদিনের সৈন্যদের হাতে খুন হয়েছেন আমাদের চাচা, আলজেবেলের বন্ধু। আংটি দেবার সময় পাননি। মরার আগে আমাদেরকে এখানে আসবার কথাটুকু যে বলতে পেরেছেন, তাই ঢের। হতাশ ভঙ্গিতে মাথা ঝুঁকে গেল আলজেবেলের। মাসুদাকে বলল, আমি ভেবেছিলাম ওদের কাছে আংটিটা আছে, সেই জন্যই তুমি যখন বৈরুত থেকে এদের ব্যাপারে খবর পাঠালে, তখন এদেরকে এখানে নিয়ে আসার নির্দেশ দিয়েছি। আলজেবেলের আংটি দুনিয়ায় দুটো থাকা উচিত নয়, সেটা আমার পূর্বসূরিও জানতেন। মরার আগে আমাকে বলে গিয়েছিলেন, পারলে ওই বন্ধুর কাছ থেকে ওটা ফিরিয়ে আনতে। আংটি আমার চাই মাসুদা। দুই নাইটকে বলো দেশে গিয়ে ওটা নিয়ে আসতে, তারপর আমার সাহায্য পাবে ওরা। মাসুদা কথাটা অনুবাদ করতেই গডউইন বলল, আমাদের দেশ তো বহুদূরে, হে প্রভু। তুয়াজ করতে শুরু করেছে। তাছাড়া ফিরে গেলেই যে আংটিটা খুঁজে পাবো তার নিশ্চয়তা কি? চাচা ওটা কোথায় রেখে গেছেন কে জানে। দয়া করে আমাদের এত দূর পাঠাবেন না শক্তিমান। সালাউদ্দিনের বিপক্ষে সুবিচার দিন আমাদেরকে। বোনকে উদ্ধার করে দিন, তারপর না হয় আংটির খুঁজে বেরোব। সালাদিনকে উচিত শিক্ষা দেবার চেষ্টা আমি বহুদিন থেকেই করছি, বিরক্ত গলায় বলল আলজেবেল, কিন্তু আজ পর্যন্ত সফল হয়নি। ঠিক আছে, একটা প্রস্তাব দিচ্ছি, ওর মাথা কেটে নিয়ে এসো, কিংবা নিজের পক্ষে খুন করো ওকে। কিভাবে কি করতে হবে সব শিখিয়ে দেব আমি। যদি সফল হতে পারো, তাহলে ওই মেয়েকে উদ্ধারের জন্য সাহায্য করব তোমায়। ভাইয়ের দিকে ফিরল উল্ফ। তিক্ত গলায় ইংরেজিতে বলল, এ বেটা আমাদেরকে লেজে খেলাচ্ছে। রোজামুনকে উদ্ধারের টোপ দেখিয়ে পাঠাতে চাইছে সালাদিনকে খুন করার জন্য। যত সব, খামোকা এখানে এসে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলো যাই। ওর কথায় সাড়া দিল না গডউইন। মাথায় চিন্তার ঝড়। আলজেবেলকে কি বলবে তা নিয়ে ভাবছে। ওর মুখ খোলার আগে নতুন একজন মানুষ উদয় হলো টেরাসে। হাঁটু গেড়ে সেজদার ভঙ্গিতে চলে গেল সে। সম্মান দেখালো, তারপর হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল প্রভুর কাছে। কি সংবাদ নিয়ে এসেছ জানতে চাইল সিনান। প্রভু, ওই জাহাজটার খবর নিয়ে এসেছি, বলল নবাগত। আপনি যা চেয়েছিলেন তা করা হয়েছে। এরপর নিচু গলায় হড়বড় করে এক গাদা কথা বলল সে। তার কিছুই বুঝতে পারল না দু ভাই। চুপচাপ সব শুনল সিনান। তারপর বলল, ফেদাইকে আসতে বলো। ওদের মুখেও পুরো ঘটনা শুনতে চাই আমি। আর হ্যাঁ, বন্দীদেরকে নিয়ে এসো এখানে। মাথা ঝুঁকিয়ে ছুটে গেল লোকটা। আলজেবেলের কাছাকাছি বসা এক দাইস মুখে বললেন এবার। জিজ্ঞেস করলেন, এই ফ্র্যাঙ্কদেরকে নিয়ে কি করা হবে প্রভু? আপনার ইচ্ছা কি? কুঁতকুতে চোখে দুই নাইটের উপর চোখ বোলালো সিনান। মনস্থির করতে চাইছে এদের ব্যাপারে। নিজের অজান্তে একটু কেঁপে উঠল উল্ফ আর গডউইন। লোকটার মনে কি খেলা করছে কে জানে। এক্ষুনি হয়তো ওদের মৃত্যুদণ্ড ঘোষণা করে বসবে।
কয়েক মুহূর্ত পর নিজের সিদ্ধান্ত জানালো সিনান। আপাতত এখানেই থাকো কোরা, কোনো বিষয়ে খটকা লাগলে জিজ্ঞেস করে নিতে পারবো। নীরবতা নেমে এলো টেরাসে। কেউ কোনো কথা বলছে না। গদির উপর আধশোয়া হয়ে পড়েছে হাসাসিন অধিপতি, চোখ বন্ধ করে ফেলেছে। তা দেখে মুখে যেন খিলি এঁটেছে দাইশরা। পাছে প্রভুর আরামে ব্যাঘাত হয়। অস্বস্তি বোধ করল দুই নাইট। বোকার মতো ওদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইশারায় ওদের শান্ত থাকতে বলল মাসুদা। আলজেবেলকে বিরক্ত করা যাবে না। তাই নির্বিকার হবার চেষ্টা করল উলফ আর গডউইন। যদিও তাতে খুব একটা লাভ হলো না। বুকের মধ্যে হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেছে। কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই একটা কিছু ঘটবে। নৈশব্দ ধীরে ধীরে প্রকট হয়ে উঠল। থমথমে পরিস্থিতি। কুৎসিত দর্শন নেতা আর মূর্তির মতো বসে থাকা উপদেষ্টাদের দিকে তাকিয়ে ঘামতে শুরু করল দু ভাই। শুধু গরমে নয়, ভয়ও। গডউইনের মনে হলো এই বুকের কাছে লুকিয়ে রাখা আংটিটা দেখে ফেলবে কেউ, তখনই গলার ছুরি চালানো হবে। উলফের ইচ্ছে হলো গলা ফাটিয়ে চিৎকার করতে, তাতে যদি এই ভয়াবহ নীরবতা ভঙ্গ হয়। প্রতিটা মুহূর্তকে মনে হচ্ছে এক একটা ঘন্টার মতো। সময় যেন কাটছে না। কিছুক্ষণ পর পিছনের পায়ের শব্দ হলো। মাসুদার ইশারায় দুপাশে সরে গিয়ে জায়গা ছাড়ল উলফ আর গডউইন। ওদের মাঝখান দিয়ে একটা খাটিয়া নিয়ে এলো চারজন মানুষ। খাটিয়াটা সাদা চাদরে ঢাকা। তলায় মানুষের মতো একটা অবয়ব ফুটে উঠেছে। একপাশে চাদর সরে বেরিয়ে পড়েছে একটা হাত। মঞ্চের সামনে গিয়ে থামল লোকগুলো। খাটিয়া নামিয়ে রাখল মাটিতে। তারপর হাঁটু গেড়ে সম্মান জানালো নেতার প্রতি। চোখ খুলল আলজেবেল। সোজা হয়ে বসল। তাকালো খাটিয়ার দিকে। চেহারায় কোনো অভিব্যক্তি ফুটল না, মুখেও বলল না কিছু। চাদরের তলায় কার লাশ কে জানে। গুরুত্বপূর্ণ কারো বলে মনে হলো না। তাহলে আলজেবেল না হোক, অন্তত উপদ্রষ্টাদের কেউ না কেউ বিচলিত হতো। কয়েক মিনিট পর আবার পায়ের শব্দ হলো। এবার টেরেসে ঢুকল ফেদাই যোদ্ধাদের একটা দল। সামনের দলনেতা গোছের একজন বিশাল দেহী। তার পেছনে রয়েছে শ্বেতবাসনা এক নারী, ঘুমটায় মুখ ঢাকা। ফ্র্যাঙ্ক নাইটের সাজে একজন পুরুষও রয়েছে। বর্মের উপর একটা বুক খোলা আলখাল্লা পড়েছে সে। রোদের হাত থেকে বাঁচার জন্য মোস্তাকাবরণ এত বেশি টেনে দিয়েছে যে চেহারা দেখা গেল না। পথ দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো মঞ্চের সামনে। খাটিয়ায় পাশে বসে পড়ল বিশাল দেহী। কুর্নিশ করল আলজেবেলকে। তারপর ইশারায় শ্বেতবাসনাকে দেখালো। ঘুমটার আড়াল থেকে হাসাসিন অধিপতিদের দিকে তাকালো মেয়েটি। কেঁপে উঠল ভয় পেয়ে। তা লক্ষ্য করে মুচকে হাসল সিনান। বলল, ঘুমটা সরাও মেয়ে। সাদা নিডল একটা বাহু উঁচু করল মেয়েটি। আস্তে, খুব আস্তে চুলের নিচে হাত চালিয়ে একটা বাঁধন খুলল। মুখ থেকে ঘুমটাটা খসে পড়ল তার। চমকে উঠল উলফ আর গডউইন। কি দেখছে সামনে? চোখ কচলালো। তারপর আবার তাকালো ভালো করে। না, কোনো ভুল নেই। আলজেবেলের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আর কেউ নয়, রোজামুন্ড। অসুস্থতা, আতঙ্ক আর যাত্রার ধকলে শরীর শুকিয়ে গেছে মেয়েটার, কিন্তু তারপরও রূপের জৌলস খুব একটা ম্লান হয়নি। নিজের অজান্তে পিঠ খাড়া হয়ে গেল আলজেবেলের। তার লোভী চোখের দৃষ্টি ওঠানামা করতে শুরু করল রোজামুন্ডের দেহ বেয়ে। এমনকি সৌন্দর্য দর্শন দায়সারা পর্যন্ত নড়ে চড়ে বসলেন ওদের দেখে। মুনিঋষির ধ্যান টুটে যাওয়া বুঝি একেই বলে। মাসুদা নিজের ঠোঁট কামড়ে ধরল। ঈর্ষা অনুভব করছে তার চেয়েও সুন্দরী আরেকজনকে দেখতে পেয়ে। কয়েক মুহূর্তের জন্য মুখের ভাষা হারিয়েছিল উলফ আর গডউইন। সংবিত ফিরে পেতেই সমস্বরে চেঁচাল, রোজামুন্ড! ঝট করে মাথা ঘুরালো রোজামুন্ড। দুই নাইট ছুটে গেল ওর দিকে। হতভম্বের মতো ওদের দিকে তাকালো ও। টলে উঠল পা। পরেই যেত যদি না ওরা ধরে ফেলত ওকে। হাঁটু গেড়ে একই সঙ্গে মাটিতে বসে পড়ল তিনজনে। কয়েক মুহূর্ত ফেলফেল করে পরস্পরকে দেখল ওরা। তারপর রোজামুন্ডকে উঠে দাঁড়াবার জন্য সাহায্য করল দু ভাই। চকিতে একটা চিন্তা করে গেল গডউইনের মনে। মাসুদা ওদের তিনজনকে ভাই বোন বলে জানিয়েছে আলজেবেলের কাছে। অমনটাই দেখতে হবে এখানে। খুনি সর্দার যে দৃষ্টিতে তাকাচ্ছিল রোজামুন্ডের দিকে, যদি জানতে পারে যে ওরা দুজন আসলে মেয়েটার পানি প্রার্থী, তাহলে বিপদ দেখা দিতে পারে। পথের কাটা রাখবে না শয়তান লোকটা। রোজামুন্ডের কানের কাছে মুখ নিয়ে গেল গডউইন। ফিসফিস করে ইংরেজিতে বলল,
শোনো, আমরা এখানে চাচাতো ভাই বোন নই, সৎ ভাই বোন। আরবিও জানি না কেউ, বুঝেছ? আস্তে মাথা ঝুঁকালো রোজামুন্ড। উলফও শুনতে পেয়েছে কথাটা। তিনজনে উঠে দাঁড়ালো, তারপর আলিঙ্গন করল একে অপরকে। মুখ দিয়ে ফরাসি ভাষা তুবড়ি ছুটিয়েছে, ভাই কিংবা বোন বলে সম্বোধন করছে সবাইকে শুনিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ জানালো পালা করে। রোজামুন্ডের কপালে চুমু খেল দু ভাই। মাসুদার কণ্ঠ শোনা গেল এবার। সিনানের বক্তব্য অনুবাদ করছে। বা মেয়ে, তুমি মনে হচ্ছে এই দুই নাইটকে চেনো? ঘুরে সিনানের মুখোমুখি হল রোজামুন্ড। হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি। এরা আমার দু ভাই। এদের কাছ থেকে চুরি করে আনা হয়েছে আমাকে, খুন করা হয়েছে আমার বাবাকে। ভ্রু কুচকালো সিনান। এ তো ভারী অদ্ভুত কথা। আমি তো শুনেছি তুমি সালাদিনের ভাগ্নি। তার মানে কি এই দুই নাইটও তার আত্মীয়? এরা সালাদিনের ভাগ্নে? না, এরা আমার সৎ ভাই, বাবার আরেক স্ত্রীর ঘরে জন্ম নিয়েছে। জবাব শুনে সন্তুষ্ট মনে হলো সিনানকে। রোজামুন্ডের রূপ দেখায় ব্যস্ত হয়ে পড়ল, আর কোনো প্রশ্ন করল না। বেরসিকের মতো এমন সময় টেরাসের প্রবেশপথ থেকে ধস্তাধস্তির শব্দ ভেসে এলো। একসঙ্গে ওদেরকে মাথা ঘুরে গেল সবার। বর্মাপরা সেই নাইট চলে যেতে চাইছে টেরাস থেকে, কিন্তু রক্ষীরা নাচার। তখনই উলফের মনে পড়ল, ওরা যখন রোজামুন্ডের নাম ধরে ডেকে উঠেছিল তখনই লোকটা উল্টো ঘুরে গিয়েছিল। বিরক্তির একটা শব্দ বেরোলো সিনানের কণ্ঠ দিয়ে। হাতের ইশারা করতে দুজন দাইজ উঠে দাঁড়ালো, এগিয়ে গেল নাইটের দিকে। লোকটাকে শান্ত গলায় কিছু বলল তারা। নিয়ে এলো মঞ্চের সামনে। মাথা থেকে আলকাল্লা আবরণ সরিয়ে নেওয়া হলো। উন্মুক্ত হয়ে গেল পরিচিত একটা চেহারা। লজেল! চমকে উঠল উলফার গডউইন। এ তো লজেল। হ্যাঁ, লজেল, থমথমে গলায় বলল রোজামুন। জাত বেইমান লজেল। প্রথমে সালাদিনের হয়ে বেমানি করেছে আমাদের সঙ্গে, পরে আলজাবেলের হয়ে বেমানি করেছে সালাদিনের সৈন্যদের সঙ্গে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন বিদ্যুৎ খেলে গেল উলফের শরীরে। কেউ কিছু বুঝে ওঠার আগে দ্রুত সামনে এগিয়ে লজেলের চোয়ালে বিরাশি শিক্কার একটা ঘুষি ঝাড়ল। প্রস্তুত ছিল না আঘাত হজম করার জন্য। মাটি ছাড়া হলো লজেল। কয়েক হাত দূরে গিয়ে আছড়ে পড়ল। যখন সোজা হলো তখন ঠুট কেটে ঝরঝর করে রক্ত পড়ছে। থামো! সিনানের ইশারা পেয়ে চেঁচিয়ে উঠল মাসুদা। এত বড় সাহস তোমাদের, প্রভুর সামনে মারামারি করছো? স্যার উলফ, কেন তুমি ওকে আঘাত করেছ? কারণ এই কুত্তার বাচ্চার জন্য আমাদের কপালে এত সব দুর্ভোগ নেমে এসেছে, খ্যাপাটে গলায় বলল উলফ। ওকে আমি ছাড়ব না। দ্বন্দ্বযুদ্ধের সময় আহ্বান করেছি, আমৃত্যু যুদ্ধ। আমিও, উত্তেজিত গলায় বলল গডিন। উঠে দাঁড়ালো লজেল, রাগে গলায় বলল, আমিও তৈরি ডার্সির বাচ্চারা। ভেবেছ ভয় করি তোমাদেরকে? হারামজাদা! দাঁত কিরমিরালো উলফ। তাহলে আমাদের দেখেই পালাবার চেষ্টা করলি কেন? কয়েক পা এগিয়ে এসে ওদেরকে থামালো মাসুদা। সিনান কথা বলতে শুরু করেছে, সেটা অনুবাদ করল। স্যার লজেল, সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা নাও। এরই বিনিময়ে একটা পুরস্কার পাওনা আছে তোমার, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, তাই এই মুহূর্তে সম্ভব নয়। জানি জানি কি বলবে। তোমার পাঠানো এই বার্তা বাহক নাইট লিকোনাসের সঙ্গে চুক্তি হয়েছিল, সারাদিনের সৈন্যকে খতম করার জন্য তুমি সাহায্য করবে আমাকে। তার বদলে সুন্দরী এই মেয়েটার হাতে তুলে দিতে হবে তোমার হাতে। সবই মনে আছে আমার। সমস্যা হলো এখানকার পরিস্থিতি পাল্টে গেছে। এই তো আরও দুজন নাইট দাঁড়িয়ে আছে তোমার সামনে। ওরা দাবি করছে তুমি এই মেয়েকে ওদের বাড়ি থেকে চুরি করে এনেছ। ওদের একজন তোমাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানিয়েছে। তুমি কি তা গ্রহণ করেছ? ব্যাপারটা ফয়সালা না হওয়া পর্যন্ত মেয়েটির ভাগ্য নির্ধারণ করা ঠিক হবে না। তাই আমার সিদ্ধান্ত হলো, হোক লড়াই। আমি আনন্দের সঙ্গেই তোমাদের প্রার্থনা মঞ্জুর করছি। সত্যি বলতে কি, দুজন নাইট পরস্পরের সঙ্গে কিভাবে লড়াই করে তা দেখার শখ আমার বহুদিনের। লড়াইয়ের জায়গা আমি ঠিক করে দেব। তোমাকেও একটা তেজি ঘোড়া দেয়া হবে। ওই নাইট
তার নিজের ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে? প্রস্তাবটা ভালো না? আর হ্যাঁ, লড়াই হবে কঠিন পরিবেশে। আমার দুর্গে আসার পথে পাহাড়ি খাদের উপর যে সরু সেতুটা আছে, সেটায় তোমাদের সত্যিকার যোগ্যতা প্রমাণ হবে ওখানে। তাই আমি ঘোষণা দিচ্ছি, 3 দিন পর আগামী পূর্ণিমার রাতে সেতুর উপরে আমৃত্যু লড়াইয়ে নামবে তোমরা। যে জিতবে তার কপালে জুটবে সালাদিনের ভাগ্নি, হয় বোন হিসাবে নয়তো স্ত্রী হিসেবে। প্রভু, প্রভু, হামাও করে উঠল লজেল। অমন একটা জঘন্য জায়গায় চাঁদের আলোতে কে লড়তে পারে বলেন? আমার উপর এই বুঝে আপনার দয়া? আমার কোনো আপত্তি নেই, বলে উঠল উলফ। কুত্তা কোথাকার, দরকার হলে তোর সঙ্গে নরকের দরজায় লড়াই করব আমি, বাজি ধরব নিজের আত্মাকে। নিজের উপর আস্থা রাখো লজেল, বলল সিনান। আহ্বানটা কবুল করার সময় তো কোনো শর্ত দাওনি। শত্রুকে খতম করে প্রমাণ দাও ও তোমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছিল, তারপর আমার দয়া চাইতে এসো। না, আর কিছু বলো না। লড়াই শেষ হবার পর আমাদের মধ্যে আর কথা হবে। এই, কেউ একজন একে দুর্গের একটা ভালো কামরায় নিয়ে যাও। আর হ্যাঁ, আমার কালো ঘোড়াটা ওকে দিয়ে দাও। দিন রাত যখন খুশি অনুশীলন করুক, কেউ যেন তাকে বাধা দিতে না যায়। শুধু খেয়াল রেখো, এই মেয়ে বা তার ভাইদের সঙ্গে যেন দেখা করতে না পারে। আমার সামনেও আর দেখতে চাই না ওকে। মুখে ঘুষি খাওয়া কোনো লোকের চেহারা দেখার ইচ্ছে নেই আমার, যতক্ষণ না সে শত্রুর রক্তে সেই আঘাতের দাগ মুছতে পারে। মাসুদার অনুবাদ শেষ হতেই দুজন রক্ষী এগিয়ে এলো, লজেলের হাত ধরে নিয়ে যেতে শুরু করলো টেরাস থেকে। পেছন থেকে টিটকিরে সুরে উলফ বলল, বিদায় স্যার বেঈমান, খুব শীঘ্রই আবার দেখা হবে আমাদের, বোঝাপড়া হবে। গর্ডনের কাছে তো এবার হেরেছ, এবার আমার সঙ্গে জিততে পারবে কিনা ভেবে দেখো। ঘাড় ফিরিয়ে অগ্নিদৃষ্টি হানল লজেল, মুখে কিছু বলল না। একটু পরেই দৃষ্টিসীমার আড়ালে চলে গেল সে। বিশাল দেহি ফেদাইয়ের দিকে তাকালো আলজেবেল। তোমার অভিযানের বিবরণ শোনাও। আরেকজন বন্দী থাকার কথা, সালাদিনের বিশ্বস্ত আমির আল হাসান। কোথায় সে? লজেলের শাগরেদ নিকোলাসকেই বা দেখছি না কেন? উঠে দাঁড়িয়ে মুখ খুলল ফেদাই। প্রভু, আপনার নির্দেশ মতোই সব করেছি। লজেল জাহাজকে নদীর মাঝে ঢুকালে আক্রমণ চালাই ওর উপর, তবে এই লেডি তখন পাটাতনের উপর ছিলেন। আমাদের দেখতে পেয়ে চেঁচিয়ে সবাইকে সচেতন করে দেন, তাই সালাদিনের লোকজন তৈরি হয়ে যাবার সময় পায়। ভয়ানক লড়াই হয়েছে প্রভু, আমাদের অনেক লোক মারা পড়েছে, তবে শেষ পর্যন্ত ওদেরকে হারিয়ে দিতে সমর্থ হই আমরা। আল হাসান ছাড়া বাকি সবাইকে খুন করি। জাহাজ পাহারা দেওয়ার জন্য কয়েকজনকে ফিরে রেখে আসি নদীর তীরে। ওখানে নামার আগে নাবিকদেরকে ছেড়ে দিয়েছি, কারণ ওরা লজেলের লোক। ওদের সঙ্গে ছেড়েছে এক ফরাসি মহিলাকে, হাবাগোবা টাইপের মানুষ, স্বামীর খোঁজে জেরুজালেমে যাচ্ছিল, কিছুই বোঝে না। ছাড়া পাওয়ায় সবাইকে বলে দিয়েছি কাছাকাছি কোনো শহরে গিয়ে নিজেদের ব্যবস্থা করে নিতে। যাই হোক, গতকাল আমরা মাসায়েফের পথে রওনা হই। আল হাসানকে হাত পা বেঁধে তুলে নিয়েছিলাম একটা পালকিতে। ওর সঙ্গে ছিল নিকোলাস নামের ওই লোকটা। তাকে দায়িত্ব দিয়েছিলাম আমিরকে সর্বক্ষণ চোখে রাখবার। রাতের বেলা যখন থামলাম, তখনও দুজনে একই তাঁবুতে রেখেছিলাম। তাঁবুর বাইরে বসানো হয়েছিল পাহারা। রাত শান্তিতে কেটেছে, কোথাও কোনো গোলমালের আভাস পাইনি। কিন্তু সকাল যখন ওই তাঁবুতে ঢুকলাম, দেখি মরে পড়ে আছে নিকোলাস, বুকে ছুরির গাঁথা। সালাউদ্দিনের আমির গায়েব। কখন কিভাবে লোকটা এই কাণ্ড ঘটিয়েছে তার কিছুই বুঝতে পারিনি। খোঁজাখুঁজি করেছি অনেক, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তাই ফিরে এসেছে এখানে নিকোলাসের লাশ নিয়ে। একটু ঝুঁকে খাটিয়ার উপর থেকে চাদরটা সরিয়ে দিল ফেদাই। নিকোলাসের চেহারা দেখতে পেল সবাই, আতঙ্কে জমাট বেঁধে আছে তাতে। যাক, অন্তত একটা বেঈমান তো খতম হয়েছে, বিড়বিড় করল উলফ। আলজেবেলকে মুঠেই খুশি দেখালো না। বসা থেকে এই প্রথমবারের মতো উঠে দাঁড়ালো সে। হেঁটে মঞ্চের কিনারা এসে দাঁড়ালো। মুখে ক্রোধের ছাপ ফুটে উঠেছে। পলকের জন্য তার হাতের আঙ্গুলের একটা আংটি দেখতে পেল 2 নাইট, ঠিক স্যার অ্যান্ড্রুর কাছ থেকে পাওয়া আংটিটার মতো। পাশাপাশি রাখলে বোঝাই যাবে না কোনটা কার।
পালা করে নিকোলাসের লাশ আর নিজের ফেদাইদের উপর নজর বোলালো সিনান। তারপর আচমকা রাগে ফেটে পড়ল। গাধার বাচ্চা গাধা, কি করেছিস তুই জানিস? কাকে পালাতে দিয়েছিস? আমির আল হাসান, সুলতান সালাদিনের ডান হাত, তার চেয়ে বিশ্বস্ত সেনাপতি। এতক্ষণে দামেশকে পৌঁছে গেছে সে। না পৌঁছলেও পৌঁছতে দেরি নেই। খুব শীঘ্রই নিচের সমভূমিতে সালাউদ্দিনের গোটা বাহিনীকে দেখতে পাবো আমরা। আর তুই কি মনে করে জাহাজের নাবিক আর ওই মেয়ে মানুষটাকে খুন করলি না? ওরাও তো সভ্যজগতে পৌঁছে ফাঁস করে দেবে সব। বলে দেবে সালাদিনের ভাগ্নিকে আমরা উঠিয়ে এনেছি, খুন করেছি তার সৈন্যদেরকে। চুপ করে থাকিস না গাধার বাচ্চা, কথা বল। প্রভু, বলল ফেদাই, সারা শরীর ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। আপনি মহাশক্তিমান, আমাকে বোঝার চেষ্টা করুন। জাহাজের নাবিক আর ওই মেয়ে লোকটাকে তো খুন করার নির্দেশ দেননি আপনি। তাছাড়া লজেল বলছিল আপনি নাকি ওদের কোনো ক্ষতি করবেন না বলে কথা দিয়েছেন। তাহলে লজেল মিথ্যে কথা বলেছে? খেয়ে উঠল আলজেবেল। এই মেয়ে আর আল হাসান ছাড়া সবাইকে খতম করার কথা। বেকুবের বাচ্চা, তুই এখনো জানিস না? কাউকে জ্যান্ত চাইলেই আমি শুধু সেটা মুখ ফুটে বলি, কিছু না বলা মানেই সবাইকে খতম করে দেয়া। জি প্রভু, আমার ভুল হয়ে গেছে। ওটা না হয় ভুল বলেই মেনে নিলাম, কিন্তু আমিরের ব্যাপারটা, ও পালালো কিভাবে? আমার সত্যি কিছু বলার নেই ও ব্যাপারে প্রভু, তবে ধারণা করতে পারি নিকোলাসকে ঘুষ দিয়েছিল সে। লাশের সঙ্গে অনেকগুলো স্বর্ণমুদ্রা পেয়েছি। সম্ভবত টাকার বিনিময়ে ওর বাঁধন খুলে দিতে বলেছিল নিকোলাসকে। মুক্তি পেয়ে আর দেরি করেনি, বেইমানের বুকে ছুরি বসিয়েছে, প্রতিশোধ নিয়েছে। অমন একটা লোভী মেহমানকে কেন রাখতে গেলি ওর সঙ্গে? বলেছি তো প্রভু, পাহারার জন্য। লজেল ভয় পাচ্ছিল, তাই নিকোলাসকে রেখেছিলাম ওর সঙ্গে। তাঁবুর বাইরে রেখেছিলাম 2 জন প্রহরী। আমি আর লজেল এই মেয়েকে পাহারা দিয়েছি। তাঁবুর বাইরে কাদের রেখেছিলে? ডাক ওদেরকে। এলো আরো 2 জন ফেদাই, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলো। কসম কেটে জানালো রাতে একটুও ঘুমায়নি ওরা, ভালো মতো পাহারা দিয়েছে। তারপরও কেন তাঁবুর ভিতরে কোনো শব্দ শোনেনি তার সদুত্তর দিতে পারল না। যারা শেষ করে গম্ভীর হয়ে গেল হাসাসিন অধিপতি। কালো দাড়িতে হাত বুলালো কয়েক দফা, তারপর নিজের আংটি ঘুরিয়ে আনলো 3 ফেদাইয়ের সামনে দিয়ে, বলল, আমার চিহ্ন তোমরা দেখতে পেয়েছ? যাও। প্রভু, প্রায় আত্মনাদ করে উঠল বিশাল দেহি ফেদাই। দয়া করুন, বহু বছর থেকে আপনার সেবা করছি আমি। তোমার সেবার আর দরকার নেই আমার, নির্লিপ্ত গলায় বলল আলজেবেল। যাও। মাথা নিচু করে ফেলল বিশাল দেহি। কি যেন ভাবল, তারপর পাশ ফিরে লম্বা কদমে হেঁটে চলে গেল টেরাসের কিনারায়। ঝাঁপ দিল নিচে। পলকের জন্য সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠল তার সাদা আলখাল্লা। কয়েক মুহূর্তের মধ্যে ভেসে এলো নদীর পানিতে ভারী কিছু আছড়ে পড়ার আওয়াজ। দাঁড়িয়ে কেন? ওর পিছু নাও। বাকি 2 ফেদাইকে বলল আলজেবেল। সঙ্গে সঙ্গে পোশাকের ভেতর থেকে একটা ছোরা বের করল ওদের একজন, নিজের বুকে বেঁধেতে গেল। বাধা পেল চাবুকের মতো একটা দাইসের কণ্ঠে গর্জন ওঠায়। এই জানোয়ার, প্রভুর সামনে রক্ত ঝরাচ্ছিস? নিয়মকানুন জানিস না কিছু? যা নিচে লাফ দে। কাঁপতে কাঁপতে টেরাসের কিনারায় গেল 2 ফেদাই। টলমল করতে করতে ঝাঁপিয়ে পড়ল বিশাল দেহির মতো। পড়তে পড়তে একজন আর্তনাদ করে উঠল, তবে তা থেমে গেল পানিতে আছাড় খাওয়ার সঙ্গে সঙ্গে। শাস্তি শেষ হয়েছে, বললেন দাইস। হে প্রভু, অকর্মণ্যদের সুবিচার করায় আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। একসঙ্গে মাথা নোয়ালো বাকি উপদেষ্টারা। এর সঙ্গে একমত হতে পারছে না টেরাসে দাঁড়ানো 3 বিদেশি। রুজামুন্ডের বেহুশ হবার দশা। 2 নাইটের মুখ থেকেও রক্ত সরে হয়ে গেছে পুরো ঘটনা দেখে। মানুষ না শয়তান এই আলজেবেল? তার কথায় বিনা প্রতিবাদে প্রাণ দিল 3 জন শক্ত সমর্থ লোক। এ লোকটার ক্ষমতা, এরই হাতে পড়েছে ওরা। কবে বা কখন ওদেরকে এভাবে ঝাঁপ দেওয়ানো হবে তার ঠিক কি? শুধু উলফ মনে মনে শপথ নিল, লাভ যদি দিতেই হয় একা দেবে না, মাংসের তাল ওই আলজেবেলকে সঙ্গে নিয়ে দেবে। 2 জন রক্ষী এসে নিকোলাসের লাশ তুলে নিয়ে এলো। শুকনের খাবার হিসেবে ওটা পাহাড়ের পিছনে ফেলে দেয়া হবে। মঞ্চের সামনের খালি হতেই
ওখানে 3 বিদেশিকে আসতে বলল আলজেবেল। গদিতে বসে মাসুদার মাধ্যমে কথা বলতে শুরু করল। লেডি, রোজামনকে বলল সে, তোমার কাহিনী আমার জানা আছে, সালাদিন তোমাকে চায়। হাসল সে। দোষ দিতে পারি না, দরবারে শোভা বাড়ানোর জন্য এমন সুন্দরী কে না চাইবে। অবশ্য নিকোলাস আমাকে বলেছিল সুলতান নাকি তোমাকে নিয়ে কি একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে সত্যি করতেই নাকি তোমাকে দামেস্কে নিতে চেয়েছে। তবে ওই গল্প আমার বিশ্বাস হয়নি। সালাদিন আমার প্রাণের শত্রু, শয়তানের দূতেরা তাকে রক্ষা করছে। যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু আমার ফেদাইরাও ওকে আজ পর্যন্ত খতম করতে পারেনি। সামনে সময় খারাপ, যুদ্ধর বুঝতে পারছি তোমাকে নিয়ে একটা যুদ্ধ বেঁধে যাবে। তবে ওভাবে তোমাকে পেতে চাইলে সালাদিনকে অনেক মূল্য দিতে হবে, প্রাণের মূল্য। পারবে কিনা সন্দেহ। নিশ্চিন্তে থাকো মেয়ে, আমার এই দুর্ভেদ্য দুর্গে ঢুকতেই পারবে না ওরা। আরামে এখানে থাকতে পারবে, যখন যা চাইবে তাই দেয়া হবে তোমাকে। এক্ষুনি কিছু চাও? নিরাপত্তা চাই আমি, শান্ত গলায় বলল রোজামুন্ড, স্যার হিউ লজেল এবং এখানকার অন্যান্য সব পুরুষের কাছ থেকে। দিলাম, পাহাড়ের প্রভু নিজেই তোমার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। আর একটা চাওয়া আছে, আমার সঙ্গে আমার ভাইদের থাকার ব্যবস্থা করা হোক। অচেনা লোকদের মাঝ থেকে থাকতে চাই না আমি। একটু ভাবল আলজেবেল, তারপর বলল, ঠিক আছে, অতিথিশালায় তোমরা কাছাকাছি থাকার ব্যবস্থা করা হবে ওদের। ভাই যখন, ওদেরকে নিয়ে চিন্তার কিছু নেই। খাওয়ার সময় কিংবা বাগানে বেড়াতে গেলে দেখা করতে পারবে ওদের সঙ্গে। তবে হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখা দরকার, সালাদিনের হাত থেকে তোমাদের উদ্ধারের অনুরোধ নিয়ে আমার কাছে এসেছিল ওরা। এখানে যে দেখা হয়ে গেল সেটা সম্পূর্ণ কাকতালীয়। ব্যাপারটাকে অশুভ লক্ষণ বলে মনে হচ্ছে আমার কাছে। বলা যায় না, এবার হয়তো ওরা আমার কাছ থেকে তোমাকে উদ্ধার করতে চাইবে। ভালো করে শুনে রাখো, অমন কিছু করতে গেলে খারাপই আছে তোমাদের কপালে। আমার ইচ্ছের বিরুদ্ধে এই দুর্গ থেকে যাবার পথ মাত্র একটা, ওই যে। হাত তুলে টেরাসের কিনারায় দেখালো সে, যেখান থেকে একটু আগে 3 ফেদায় লাফ দিয়েছে। ঢোক গিলল ডার্সিরা। নাইটেরা, আবার মুখ খুলল আলজেবেল, বোনকে নিয়ে আপাতত যেতে পারো তোমরা। আজকে সন্ধ্যা বুঝে তোমাদের 3 জনেই দাওয়াত রইল, তখন আবার দেখা হবে। মাসুদা, তুমি ওদের সঙ্গে যাও, মেয়েটা তোমার তত্ত্বাবধানে থাকবে। খেয়াল রেখো কোনো পুরুষ, বিশেষ করে ললজেন যেন ওর ত্রিসীমানায় না আসে। উপদেষ্টাদের দিকে ফিরল। আমার দাইসবৃন্দ, আপনারা সাক্ষী থাকুন, আলজেবেলের পবিত্র প্রতীকের অধীনে এদের নিরাপত্তা দেয়া হলো। এই আংটিটির অনুমতি বা প্রদর্শন ছাড়া কেউ ওদেরকে এলাকার বাইরে যেতে দেবে না, ঠিক আছে? আসন ছেড়ে উঠে দাঁড়াল দাইসরা, মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। তারপর ফের বসে পড়ল যার যার আসনে। তোমরা যেতে পারো, অনুমতি দিল আলজেবেল। পথ দেখিয়ে টেরাস থেকে রোজামুন্ড আর 2 ভাইকে নিয়ে চলল মাসুদা। ওদের পেছনে থাকলো 2 জন রক্ষী। একটু পর অতিথিশালায় নাটদের কামরায় পৌঁছালো ওরা। রক্ষীদেরকে বাইরে পাঠিয়ে দিল মাসুদা। তারপর রোজামুন্ডের দিকে ফিরে বলল, পৃথিবীর গোলাপ, মানানসই একটা নাম বটে তোমার জন্য। এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার কামরা ঠিকঠাক করে আসছি। ভাইদের সঙ্গেও একান্তে কথা বলতে চাও নিশ্চয়ই? বলো, মন খুলে কথা বলো, তবে একটু সতর্ক থেকো। এখানে দেয়ালেরও কান আছে, বেফাস কিছু বলে ফেলো না, সেটা চড়া মাসুল দিতে হবে। তাই ভালো হয় যদি নিজেদের ভাষায় কথা বলো, ওটা কেউ বুঝতে পারবে না, আমিও না। যাই তাহলে, কেমন? কামরা থেকে বেরিয়ে গেল ও। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদরেন এর 6ষ্ঠ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।